গুনাহগুলো যদি হয় পাহাড়ের সমান আল্লাহর আকাশের সমান আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা নিরাশ হবেন না। সূরা ইউসুফে আল্লাহ বলেন লা তাইয়াসু মির রাহমাতিল্লাহ ইন্নাহু লা ইয়ায়াসু মির রাহমাতিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। খবরদার বান্দা নিরাশ হবে না। নিরাশ হয় নাস্তিকেরা, নিরাশ হয় কাফিররা, মুশরিকরা, ঠিক কিনা? মুমিন নিরাশ হয় ভুল করে আবার যায় অন্যায় করে মসজিদে যায় কাঁদে কাছে জিকির করে এইজন্য অন্যায় করলে নিরাশ হবে না। যায় না দাদা চোখের উপরে ছেড়ে কেঁদে আল্লাহরে বলে আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, তুমি মাফ না করলে মাফ করার কেউ নাই। কাঁদার মতো কাঁদতে পারলে চাও তো চাইতে পারলে জীবনের সব গুনাহ মাফ করে দিবে। সাইয়েদে আদম ভুল করে দোয়া করলেন, আর আমরা যারা ভুল করে আমাদের জন্য শিক্ষা কারণ যারা ঠিক কিনা সবাই আদমের দোয়া আমরা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, জিবা দেখেছি, জলসা দেখেছি, মায়ের কষ্ট দিয়েছি, বাবার কষ্ট দিয়েছি, এলাকার ছেলেদের সাথে সারাঘাত করেছি, জুয়া খেলে চরিত্র নষ্ট করেছি। আপনি যতই অন্যায় করেন, পাহাড়ের সমান অন্যায় হলেও তওবার মতো তওবা করলে মাফ করে দিবে কে? সে আল্লাহর উপর ভরসা রাখার দরকার আছে না নাই? আমার জানজা কামজা ভাঙে গেল আর যাবেন জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলে আপনি সব সরাই ফেললেন, সব হতে পারে, একজনকে হারাতে পারে না, তিনি কে? রুহটা আল্লাহর আদেশে ঢুকে আল্লাহর আদেশে বের হয়, কেমনে বের হয় কেউ জানে না, একজন জানে তিনি কে? আমেরিকার একটা রিসার্চ সেন্টারে তারা বলে আমরা রুহ বের করব, রুহ আমরা বের করে চাইব। তারা একজন মুমূর্ষু রোগীকে গ্লাস ফিডিং আইসিইউতে ভর্তি করা, সিস্টেমিক ডায়াস্টোলিক হচ্ছে, অলিন্দ নিলয় মুখের মধ্যে মাস্ক পরানো, অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখছে আপনি পড়ে। তারা বলে রুহ খুঁজে আমরা বের করব, রুহ কেমনে বের হয়? গ্লাস ফিডিং করে আমেরিকার রিসার্চ সেন্টারে গ্লাস ঢোকানো। ব্লাড প্রেশার চেক করতে আরম্ভ করলো, বিপি ওটা করতেছে, ওজন তারা চেক করে দেখলে 85 ডিগ্রি রেখে দিই। হঠাৎ করে একটা খিচুড়ি দিয়ে এলো মরে গেল, এখন আইসিইউ দিয়ে কোনো কাজ হয় না, ভাই ওজন দেখ, বিপি দেখ, বিপি নাই, মানুষ বলে কি ব্লাড প্রেশার থাকে নাকি? লাশ হয়ে আছে, এভাবে সব বললে ওজন দেখ, সব জনাস ওজন একটা কেজি বেড়ে গেছে। প্রথমে দেখছে ওজন একটু কমে গেছে, এখন ছিল 85, ওজন দিয়ে পেট হয়ে গেছে 84 কত কমছে কয় কেজি? কয় 1 কেজি না, তার মানে যে জায়গায় হয়েছে এইটাই হলো রুহ। 1 কেজি হলো পাইছে, একটা কিলো পাইছে, বাইরে করেছে। আবার একটা মুমূর্ষু রোগীকে নিয়ে আইসি থেকে নিয়ে আসা হলো, গ্লাস ফিডিং এর ভেতর সবাই বলে পেয়ে গেছি রুহ, যেটা হয় এটা রুহ ওই বেজে বলে স্পেন এর ওজন 1 কেজি এরকম কয় কেজি। এবার এক মুমূর্ষু রোগীকে আইসিইউতে দেওয়া, সিস্টেমিক ডায়াস্টোলিক ভাব করতেছে, ব্লাড প্রেশার এখন আছে, ওজন দেখা গেল হলো কেন 2 কেজি। হঠাৎ খিচুড়ি দিয়ে এই মুমূর্ষু রোগীটাও শেষ। এবার সকালে বলে প্রেশার দেখো, কয় প্রেশার নাই, নীল হয়ে গেছে, মানে পড়ে গেছে, ঠিক কিনা? কয় ওজন আগে কত ছিল? জীবিত অবস্থায় 90, এবার চেক মারার পরে কত? এবার মারার পরে সবাই 90 চেক দিয়ে 92 হয়ে গেছে। আয় হামজা কই? আগে ভাবছিলাম ছিল 80 1 কেজি রুহ, এবার এই লোক ছিল 90 হয়ে গেছে, 92 2 কেজি ঢুকাই দিয়েছে কে? রুহ কোন দিক দিয়ে ঢুকে বের হয় তুমি বুঝতে পারবে না, এটা বুঝতে পারে একজন, তিনি কে? ফার্স্ট হয়ে গেল বিষয়ে পুরস্কার 20 লাখ টাকা। নাজমুস সাকিবের সবচেয়ে বড় অর্জন ছিল দুবাইতে, পুরস্কার ছিল 1,30,00,000 টাকা। তখন তার বয়স ছিল 13 বছর। 13 বছরের অনেক ছেলে এখানে বসে আছে, দিন দিন কিছু বোঝে না, নারী বোঝে না, গাড়ি বোঝে না, ব্যাংক বোঝে না, ফ্ল্যাট বোঝে না, টাকা পয়সা বোঝে না, রাজনীতি বোঝে না, কিন্তু কোরআনকে সিনার মধ্যে ধরে ফেলেছে। আল্লাহু আকবার। অনেক জায়গায় দাস্তার বান্দার প্রোগ্রামে যায়, যে পাঠ পড়ায়, যারা হাফেজ হয়েছে তাদেরকে অফিশিয়ালি অ্যাসাইনমেন্ট টু লিড ইন দ্য সালাত আত-তারাবিহ, তারাবির নামাজে তুমি এখন থেকে লিড দিতে পারো। লিড দেয়া মানে হচ্ছে নেতা, লিড মানে কি? লিড থেকে লিডার। তো নেতা নামার জন্য তারাবির নামাজের নেতা আমরা তাদেরকে বানাই, পাগড়ি পরিয়ে দেয়,
এজন্য নেতা বানাইতে হলে খুব সাবধান। সব জায়গায় নেতা বানাতে হলে দেখে শুনে বানাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? দুই তলা মসজিদের ইমাম বা নেতা আপনি ইমামের বাংলা কি? ইমামের বাংলা কি? দুই তলা একটা মসজিদের নেতা আপনি বানাবেন। কত কিছু দেখেন ইমাম দাঁড়িয়ে আছে কিনা, টুপি আছে কিনা, ইমাম সাহেব নামাজ পড়ে কিনা, বিড়ি সিগারেট টানে কিনা, ইমাম বিড়ি টানে ইমাম রাখবেন। জোরে বলেন রাখবেন। তারপরে বদভ্যাস আছে কিনা, বদনজর আছে কিনা, এগুলো দেখে দেখে আপনার ইমাম ঠিক কিনা? একজন লোক যখন এই ক্রাইটেরিয়াতে উত্তীর্ণ হয়, এই বিষয়গুলো দেশে যে 100% তখন সেই ইমাম হয়। তো ছোট দুই তলা মসজিদের একটা ইমাম বানানোর জন্য কত কিছু দেখলে, দুই তলা মসজিদের একটা নেতা বানানোর জন্য কত কিছু দেখলে, পুরো গ্রামের নেতা যখন বানাবেন তখন এগুলো দেখার রাস্তা নাই। ইউনিয়ন পরিষদের নেতা যখন বানাবেন দেখার রাস্তা নাই। জেলা পর্যায়ের নেতা দেখার রাস্তা নাই। রাষ্ট্রীয় নেতা, দেশের নেতা, দেশের নেতা দেখার রাস্তা নাই। আপনাদেরকে একটা সহজ টিপস শিখিয়ে মানলে এই বাংলাদেশটা মদিনার দেশ হয়ে যাবে। ঠিক কিনা? সেটা হচ্ছে টিপসটা হচ্ছে আপনি মসজিদের নেতা, ইমামের নেতা, একটা মসজিদের নেতা নির্বাচন করার সময়, ইমাম নির্বাচন করার সময় আপনি যা দেখলেন আপনার দেশের নেতা, দেশের নেতা বানানোর সময় ঠিক তা দেখবেন। এটা দেখলে এদের শুরু করে উন্নতির পথে চলে যাবে। আর কোন ব্রিজ ভাঙলে ব্রিজের ভেতরে রোডের মধ্যে বাস পাওয়া যাবে। ইদানিং রেললাইনের স্লিপারের মধ্যে বাস দেয় আছে না নাই? আপনারা ভালো করলে নেতা ভালো হবে, আর নেতা ভালো হলে দেশে শান্তি আসবে। আমরা খারাপ হয়ে গেছি যে আমাদের খারাপ লোকদের ঘরে খারাপ খাতা চাপাই দিচ্ছে কে? আত-তাইয়্যিবিনা লিত-তাইয়্যিবাত। ভালো মানুষ ভালো মানুষের জন্য, আল্লাহর ওলি আল্লাহর ওলির মেয়ে বিয়ে করে, চোরের মেয়ে বিয়ে করে, নাস্তিক বিয়ে করে নাস্তিকের মেয়ে। এজন্য আপনারা ভালো করলে ভালো পাবেন, খারাপ করলে খারাপ আসবে। এজন্য দুই তলা মসজিদের আপনি নেতা বানাবেন, যা দেখলেন দেশের নেতা বানাবেন, তা দেখে বানালেই এই দেশটা 5 বছরের সঙ্গে হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সুখী সমাজ করে আমিন। বিশ্বনবীর সামনে বেশি প্রশংসা করলে বিশ্বনবী অপছন্দ করতেন, আর আমাদেরকে তেল মারতে মারতে উপরে না উঠাইলে ভালো লাগে না। এজন্য বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা জা'আলনি সাবরা ওয়াজ'আলনি শাকরা ওয়াজ'আলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। এর মানে হলো আল্লাহ আপনি আমারে সবরকারী বানান, শুকরকারী বানান, আর আমার চোখে আমারে ছোট বানান, অন্যের চোখে আমারে বড় বানান। আল্লাহু আকবার। কেমন নবী আমরা পেয়েছি যে দোয়া করতেন, আল্লাহ আমারে সবরকারী বানান, শুকরগুজার বান্দা বানান। 3 নম্বরে বলতেন, আমার চোখে আমারে ছোট বানান, আমার চোখে আমারে আপনি বড় বানাবেন না। আমার চোখে আপনি আমারে ছোট বানায় দেন, গোটা বিশ্বের সব মানুষের চোখে আপনি আমারে বড় বানায় দেন। ঠিক না? একজন আছে নিজের গর্ব, আমি পণ্ডিত, আমি সব জানি, যে বলবে সব জানে আঙ্গুল দেখালে বলবে কিছু জানে। وقل لمن يدعي في العلم فلسفة حبست شيئا غابت عنك أشياء। আবু নওয়াস একজন কবি ছিলেন, উনি বললেন وقل لمن يدعي في العلم فلسفة حبست شيئا غابت عنك أشياء। কেউ যদি বলে সব জানি, তুমি আঙ্গুল দেখিয়ে তার বলে দাও কিছু শিখো না। জানা অনেক আছে, বোঝা অনেক আছে, জ্ঞানের পুরো জ্ঞানী আছে, জানলে পুরো জানলে আছে। ঠিক কিনা? সবচেয়ে বড় জানলে হলেন একজন কে? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলের হাজার হাজার মানুষের সামনে দিচ্ছেন, এক দাঁড়িয়ে বললেন মা'লামু ফিল ইলম মুসা দুনিয়ায় সবচেয়ে জ্ঞানী কে? Who is the knowledgeable personality in this current world now? এখন পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম বললেন আমি সবচেয়ে বড় জ্ঞানী। আসলে উনি ঠিকই বলেছেন। প্রত্যেক জামাতে আল্লাহ যে নবী পাঠান, ওই নবীরে ওই জামাতে সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে আল্লাহ পাঠান, নবী বানান। ঠিক কিনা? কিন্তু আল্লাহর কাছে উত্তর দেওয়াটা পছন্দ হয় নাই। আল্লাহ ভেবেছিলেন মুসা আলাইহিস সালাম বিনয়ের সাথে বলবেন সবচেয়ে বড় জ্ঞানী হলেন আল্লাহ। মুসা আলাইহিস সালাম কেন বললেন না? মুসা ডেকে বললেন, ও মুসা, ইউ আর রং, কমপ্লিটলি রং, ইউ আর দ্য মোস্ট নলেজেবল পারসন ইন দ্য ওয়ার্ল্ড নাও। বর্তমান পৃথিবীতে তুমি সবচেয়ে বড় জ্ঞানী, তোমার চেয়ে বড় জ্ঞানী আছে। মুসা আলাইহিস সালাম তো অবাক হয়ে গেলেন, কে সেই বড় জ্ঞানী? রব্বুল আলামিন বললেন, ইযহাব ইলা মাজমা'আল বাহরাইন, দুই সাগরের মাঝখানে যাও, দুইটা
দুইটা সাগর একসাথে বয়ে যায়, একটা লবণ পানি আর একটা মিঠা পানি, মাঝখানে মাছ আছে নাই। একটা সাথে একটা মিশন, ওখানে যাও। ওখানে গেলে বিশাল লম্বা ঘটনা সূরা কাহফে আছে। ইউসুফ ইবনে নূন তার সবাইকে নিয়ে গেলেন। যাওয়ার পরে এক সুড়ঙ্গ, সাগরের ভিতরে সেই সুড়ঙ্গে দেখলেন চাদর দিয়ে এক শুয়ে আছে। মুসা আলাইহিস সালাম সালাম দিলেন, ওই লোক চাদর খুলে না, চাদরের ভিতর থেকে সালাম দিলেন, আলাইকুম সালাম। মান আনতুনি কে? মুসা বললেন, আমি মুসা। ওই লোকের নাম ছিল খিজি, বললেন মুসা, বনি ইসরাঈল কি বনি ইসরাঈলের মুসা। তার মানে কোন মুসা? এই জ্ঞান আমার কাছে আছে নাই। এত জ্ঞান তাকে দিয়েছেন, নাম হলো খদির। খদির মানে সবুজ। খদির মানে কি? কোন মরা লতা পাতা গাছের সামনে বসলেই গাছ জীবিত হয়ে সবুজ আকৃতি করতে ধরে গেল। লম্বা ঘটনা, অনেক কিছু শিখলেন। এজন্য আপনি বড় জ্ঞানী হয়ে চিন্তা করবেন না। আপনি যত করবেন, যত নলেজ অর্জন করবেন, আপনি ততই জানতে পারবেন যে আপনি কত বড় বুজুর্গ কিনা। বেশি বেশি জ্ঞান অর্জন করার সবচেয়ে বড় ফায়দা হচ্ছে আপনি কত বড় মূর্খ এটা আপনি জানতে পারবেন। আপনি ডক্টরেট ডিগ্রি করবেন, আপনি পোস্ট ডক করবেন, আপনি হায়ার ডক করবেন, আপনি গোটা বিশ্বের সব ডিগ্রি নেওয়ার পরে আপনি এইটা জানার জন্য ডিগ্রিটা করতেছেন যে আপনি কত বড় মূর্খ। আপনি নিজে কত বড় মূর্খ এটা জানার দরকার আছে না নাই? এটা জানার জন্য ডক্টরেট করতে হয়, পোস্ট ডক্টরেট করতে হয়, বড় বড় ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিতে হয়। ওগুলো নিলে জানা যায় আমি কত বড় মূর্খ। এজন্য আসল জ্ঞানী হলেন একজন চিনিকে। যুবকরা হচ্ছে ভবিষ্যৎ। যুবকরা ভুল পথে গেলে আমরা পথ হারাবো। জোরে বলেন ঠিক কিনা? আমাকে বলছে যুবকদের বললেন, এরপরে সাথে বলি আর সরাসরি চরণের দিকে যাই। আপনারা আমার কথা শুনতেছেন তো? তার আগে দেখি কোনটা রাখছে। লিল্লাহি আলহামদুলিল্লাহ। তো আসেন তিনটা স্লোগান দেই, স্লোগান দিয়ে আমরা শুরু করি। শুরুতে বিবাহিত, তারপরে অবিবাহিতরা, তিন নম্বরে সবাই। আমি লিল্লাহি তাকবীর বললে শুধু বিবাহিত আল্লাহু আকবার বলবো। রাজি আছেন? লিল্লাহি তাকবীর। এবার অবিবাহিত সিঙ্গেল বলে রাজি আছেন তো? লিল্লাহি তাকবীর। এবার সবাই মিলে তিনটা দিয়ে স্টেজ কাঁপাই দিতে হবে। স্টেজ কাঁপানো যাবে? স্টেজ কাঁপাই। লিল্লাহি তাকবীর। হ্যাঁ? কাঁপছে? কাঁপাই দিতে হবে। আর জোরে লিল্লাহি তাকবীর। এবার তিন নম্বরটা আরো জোরে দেন, লিল্লাহি তাকবীর। সুলতানপুর যুব সমাজ এখন কাঁপছে। আর দাও লাইট করে দাও। সুলতানপুর যুব সমাজ, এজন্য যুব অ্যারেঞ্জমেন্ট একটা প্রোগ্রাম হলে ওখানে আমার যেতে ভালো লাগে। একটা রমরমা ভাব থাকে, একটা ইমানি জজবা থাকে, কথা শোনার, কথা বলার একটা পরিবেশ থাকে। ঠিক কিনা? এই যুবক যদি ভালো হয় দেশের জন্য ভালো। যুবকরা যদি বলা হয় দেশের জন্য খারাপ। এই কথা কেন ভাই? বসে যান। ওই যে পেছনে জায়গা আছে, এদিকে গেলেন না করে পেছনে চলে যাও, আমার দিকে তাকাবে। যুবকরা যদি ইয়াবার দিকে চলে যায়, হেরোইনের দিকে চলে যায়, মদ আর গাঁজার দিকে চলে যায়, তাহলেই বিপদ। আমাদের দেশের মধ্যে মদ আছে না? গাঁজা আছে না? ইয়াবা আছে না? হেরোইন আছে না? কত ধরনের নেশা জিনিস নেয়। টিকটিকি লেসকে আগুনে ওইটার দিকে ধোয়া নেয়, এটাও একটা নেশা। অনেকে হুন্ডার ধোয়া থেকে ধোয়া নিয়ে নেশা করে, তারপরে অকটেন, তারপর মোবিল থেকে গান নিয়ে নেশা করে। এজন্য কখন যে যুবকেরা কোন নেশায় জড়িয়ে পড়ে তার ইয়ত্তা নেই, তাদেরকে সাবধানে রাখতে হবে। তারা যদি ভালো ভালো থাকে এদেশের রহমত বরকত নাযিল হবে। বিশ্ব বললেন চারটা কারণে দেশের মধ্যে আযাব হয়। এক হলো নেশা, জাতীয় দ্রব্য যদি কোনো এলাকার মধ্যে বেড়ে যায়, মদ ফেন্সিডিল যদি বেড়ে যায়, বাংলাদেশে মদ নাই। দুই নম্বরে বিশ্ব বললেন এলাকার মধ্যে যদি জিনা বেড়ে যায়, জিনা আসরা নাই। অনেক মসজিদের বলে পতিতালয় আসরা নাই। এখন জিনা হবে না কেন? বিয়ের দাম বেশি, জিনার দাম কম। বিয়ে করতে লাগে 10 লাখ, জিনা করতে লাগে 1000 কিংবা টাকাই লাগে লাখের দাম। ঠিক কিনা? এজন্য বিয়ে সহজ করে দেন, জিনা যাবে। বিয়েটাকে যত কঠিন করবেন, জিনা যত সমাজের মধ্যে বেড়ে যাবে। আমরা এক ছেলে যদি বিয়ের কথা বলে, আমরা বলি তুই নিজের পায়ে দাঁড়া। ও আসলে ছেলেকে আমরা পাইছে নিজের পায়ে দাঁড়াতে সহজ। বাবা সহজ হন,
মেয়ের বাবা ছেলের বাবা সহজ হয়ে যায় ফ্যামিলিটারে জান্নাতের বাণী কে সে যখন ম্যাচিউর হয়ে যায় বিয়ের প্রয়োজন হয় তার জয় জান্নাতের প্রয়োজন হয় ওই বয়সে যখন চলে যায় করতে আমার বাবার দায়িত্ব সময় আগে সেই সময় মতো ছেলে মেয়েকে বিবাহ দিয়ে দেয়া জোরে ঠিক কিনা এখন নিজের পরে বলে বছরের পর বছর দেরি করে মেয়েটা চরিত্রহীন ছেলেটা চরিত্রহীন ভাগিদারি গুনাহ আছে নাই কিয়ামতের দিন ছেলের ভাগে যত গুনাহ আছে এর করার কারণে ডেটিং করার কারণে ডেটিং আছে নাই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আমরা এগুলো শুনি ছোটবেলা শুনি একটু বড় হওয়ার পরে শুনতেছি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ডেটিং শুনি আগে শুনতাম মেয়ে আগে ঠিক করে রাখে আমার বয়ফ্রেন্ড এটা বিয়ে নিয়ে দিলে কিন্তু রশিদ আছে না নাই বিশ্বনবীর পরিচর্যা ফাতেমার কাছে বিশ্বনবী যে বললেন মা পরিচর্যা প্রণালীর বলি তোমারে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার চাচা ভাই আলী তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে আল আনতে রাদিয়া তুমি রাজি কিনা বলো সাকাতা ফাতেমা চুপ করে রইলেন বিশ্বনবী জিজ্ঞেস করলেন ফাতেমা বলো তুমি রাজি কিনা মা ফাতেমার কথা বলা না সাকাতা চুপ করে রইলেন আবার বিশ্বনবী বললেন তুমি যদি না বলো কেমন করে বুঝবো রে মা আমার ভাই আলীর সাথে তোমার বিবাহের ব্যাপারে তুমি রাজি আছো কিনা বলো সাকাত সাকিতা তিনি চুপ রইলেন বিশ্বনবী বললেন সুকুতু নিসফে রাদা চুপচাপ করা সম্মতির অর্ধেক তার মানে ফাতেমা রাজি বিশ্বনবী বিয়ের অ্যারেঞ্জ করলেন এরকম মেয়ে খুঁজে পাওয়া মুশকিল বাবা জিজ্ঞেস করবে মেয়ে কিছু বলবে বরং মেয়ে নিয়ে আসে সে বলবে বাবা দাও না বলে না এরপরে পোলাও কা ড্যাড আমি হলাম ইয়ো আসে না নাই এজন্য যুবকরা সাবধান ফেন্সি নিয়ে খাবা আযাব গজব নাযিল করবে কে জিনার মধ্যে যদি জড়িয়ে যাও দেশের মধ্যে আযাব গজব নাযিল করবে এজন্য বাবা সমাজ মেয়ের বাবা ছেলের বাবা সমাজ হয়ে যায় অল্প মরমানের নির্ধারণ করেন বিশ্ব বললেন সবচেয়ে বরকতপূর্ণ বিয়ে হচ্ছে আয়েশার মামুনা যেই বিয়ের মধ্যে খরচ কম হয় যেই বিয়ের মধ্যে মহর অল্প নির্ধারণ করা হয় ইসলামে মহরটা দেয়াকে খরচ করে দিয়ে দেয়া হয়েছে বিয়ের মধ্যে জোরে বলে কিনা এটা কিন্তু অপশনাল নয় এটা কম্পালসরি না নিসা সাদাকাতিহিন্না লিহাইলান ফাইন তিবিনা লাহুম আন শাইইন মিনহু নাফসা ফাকুলুহু হানিআম মারিয়া বিয়ের আগে টাকা দিয়ে দাও পয়সা দিয়ে দাও এখন এগুলো শুধু ধোঁকাবাজি কে ধোঁকাবাজি করবে 20 লক্ষ টাকা মহারণা নির্ধারণ করে 20 টাকা দেওয়া আছে নাই এরপর বিয়ের ধোঁকাবাজি আছে নাই ছেলের কোয়ালিটি নাই হাজার কোয়ালিটির কথা বলে বিয়ে ভাঙিয়ে ছেলেদের সাক্ষাৎকার বানায় ছেলেদের বিয়ে গেট বানায় ছেলের বড় বড় সম্পত্তিগুলো দেখিয়ে বলে ছেলের সব আসলে রাস্তা বিয়ে আছে না তো বিয়েটাই ধোঁকাবাজি দিয়ে হয় পুরো ফ্যামিলিটাই ধোঁকাবাজি দিয়ে হয় বাচ্চাগুলো হলো বড় বড় ধোঁকাবাজ ঠিক না আবার বিশ্বনবী মেয়েকে বিয়ে দিতে বসার আগে ধোঁকাবাজি করে বিশ্বনবী বললেন পরচুলা বানা পরচুলা চিনেন মেয়ের মাথায় চুল নাই আমি গাছ লাগে এটা বলে পরচুলা কি বলে আল মুতাগায়্যাতুল খালকিল্লাহ আল্লাহর দেয়া স্বাভাবিক সৃষ্টিকে থেকে যাই রাতে যত কিয়ামতের দিন নাশনাশ করা যাবে গ্রুপ লাগবে একদম সুশিয়ার মানে তারপরে প্রশংসা করে এগুলো ঠিক কিনা আবার অনেক মেয়ের চুল বিয়ের আগে মেয়ের মাথায় পরচুলা লাগায় তারপরে ছেলের সামনে বসায় ছেলে দেখে তো খুশি আর সুশিয়ার আমি রাজি ছেলের বাবা রাজি মেয়ে রাজি বিয়ে হয়ে গেল বাসর স্বামী যখন স্ত্রী সাথে করতে গিয়েছে তখন দেখে আঁচল চুল মাথায় নাই কই তুমি কে কই আমি তো তোমার টুনি তুমি আমার টুনি তো তোমার চুল কই চুল নাই পরচুলা লাগাইছিলাম শুরু ভেজাল দিয়েছে ঠিক কি আবার ছেলেরা এরকম করে মাথায় চুল নাই সালমান খানের চুল লাগায় আমির খানের চুল লাগায় অমিতাভ বচ্চনের চুল লাগায় পরচুলা লাগে একটা ছেলের ফিল্মের হিরোইনের হিরোর মতো লাগে জোরে ঠিক কি বিশাল চুল লাগাইছে মেয়ে দেখতে আসছে মেয়ে তো মানে বিয়ে করবে মেয়ে খুশি বাবা খুশি মা খুশি হয়ে গেল এবার বাসর ছেলে ঘরে ঘুরেছে ছেলেদের কামাই দাও কারণ মেয়ে বলছে সেখানে আসে
ছেলে বলে দৌড় দিও না, আমার করে যা টুকরা টুনটুনি, আমি তোমার আসল বর। তুমি তোমার মাথা নাই কই সাইকেল কই, চুল কই, কত বড় চুল দেখলাম, সাদা তোমার মাল নাই, কই আসলে আমার মাথার মধ্যে চুল নাই, ওগুলো ছিল বড় চুলা। হারাম জোরে বলেন ঠিক। বিষ্ণু নবী বললেন বর্ষনা ফালাইসা মিন্না, ইজ নট যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। জোরে বলেন ঠিক না। এজন্য বিয়েটা সহজ করে দিলেন। বিশ্বনবী জানায় দুর্ভিক্ষের বছর এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব, টাকা নাই। বিশ্বনবী বললেন টাকা না থাকলে কেমন করে উপহার দিবা? এই কথা শেষ ভাইজান, এখন বলেন হুজুর নিয়ে আসেন, বসো। টাকা না থাকলে উপহার দিবা কেমনে? সাহাবী বললেন আমি গরিব মানুষ, টাকা পাবো কই? বিশ্বনবী বললেন তাহলে এক বক্স খেজুর জোড়ানো, এক বক্স খেজুর জোড়ানো করতে পারবে কিনা বলো। সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এক বক্স খেজুর আনা যাবে। এক বক্স খেজুর এনে দিল। এক যুবতীর বিশ্বনবী বললেন যুবতী বিয়ে করব কিনা বলো, যুবতী করব। বিশ্বনবী খুতবা পড়িয়ে ইয়া কবুলের মাধ্যমে দুইজনে বিয়ে পড়িয়ে দিলেন। আর মেয়েটা বললেন তোমার স্বামী দরিদ্র, টাকা পয়সা নাই, এক বক্স খেজুর এনে দিয়েছে, মা খেজুরের বক্স হাতে নাও, এই এক বক্স খেজুর হলো তোমার বিয়ের মোহর। আর আস্তে করে সুবহানাল্লাহ, এক বক্স খেজুর দিয়ে বিয়ে হয়ে যায়। আবার এক সাহাবী বললেন নবী বিয়ে করব। বিশ্বনবী বললেন আইন টাকা সাদা মোহরানা কই? মোহরানা নাই, খেজুর আছে, খেজুর নাই, কি আছে? কিছু নাই, বললেন লিসা খাচ্ছ। বিশ্বনবী বললেন এত গরিব তুমি কেমন করে বিয়ে করবা? মোহরানা তো ফরজ। কয়টা সূরা পড়া? সাহাবী বললেন তিনটা। জোরে বলেন কয়টা? ওই দিন সকালে এক যুবতী সাহাবী কালিমাতুল সাহাবী হলো, মুসলমান হলো। ওই যুবতী বললেন বিশ্বনবী বললেন ও যুবতী বিয়ে করবা কিনা বলো। যুবতী বলল করব। বিশ্বনবী আবার যুবতীকে জিজ্ঞেস করলেন কয়টা সূরা পড়ো? কয় একটাও না। আজকে সকালে কালিমা পড়ে মুসলমান হয়েছে, সূরা কয়টা এটাই ঠিক আছে। বিশ্বনবী সাহাবীর মধ্যে বিয়ে পড়িয়ে দিলেন। এরপরে দুইজনকে দাঁড় করিয়ে দোয়া করে দিলেন। আর এটা দেখে বললেন মা তোমার স্বামীর কোনো টাকা পয়সা নাই, মোহর দেওয়ার ক্ষমতা নাই, তুমি কোন সূরা পারো? তোমার স্বামী সূরা পারে কয়টা? তুমি একটাও পারো না, তোমার স্বামী পারে তিনটা। আজ থেকে প্রতিরাতে এসে আমাদের তোমার স্বামী টিপ করে তিনটা সূরা তোমার মুখস্থ করায় দিবে। এই তিনটা সূরাই হলো তোমার বিয়ের মোহর। সহজ না কঠিন? এজন্য খবরদার সহজ হয়ে যায়। মোহর আমরা বাদ দিছি আর যৌতুক দূরে গেছে ঠিক না? যৌতুক খাওয়া যাবে? জোরে বলেন। যৌতুক চাওয়া মানে হচ্ছে ভিক্ষা চাওয়া। তুমি যৌতুক না চাইয়ে আমরা একটা প্লেট নিয়ে মসজিদের বারান্দায় বসে। এই যৌতুককে সুলতানদের যুবকদের ভাইরা যৌতুক মুক্ত গ্রাম গড়ার, সমাজ গড়ার শপথ তোমাদেরকে নিতে হবে। জোরে বলেন ঠিক না? যৌতুক যারা থাকে, বাবা যারা আছেন তারা হাত তোলেন। ছেলের বাবা আল্লাহ বলেন আল্লাহ আমার ছেলের বিয়েতে 1 টাকা যৌতুক দেব না। দেন আস্তে আস্তে হিসাব মিলে রাখছে। মাইয়া বিয়ে দিছি ছেলে বিয়েতে শুরু। আচ্ছা বাবা করে দিয়ে হবে। ইয়াং ছেলে বিয়ে করে না, হাত তোলো। বিয়ে যারা করে না, হাত তোলো। চিৎকার দিয়ে আল্লাহ শোনাও, বলো আল্লাহ আমার বিয়েতে 1 টাকা যৌতুক খাবো না। আমিন। আর জোরে আমিন। এই যে ভিডিও করে রাখছে না, মেয়ের বাবা আছে, বিয়ের সময় ভিডিওটা লাগায় দেয়। কারা কারা এলাকার হাত তুলে বলছে যৌতুক খাবো না, একটু দিয়ে দিয়ে সবাই। এজন্য খবরদার বিয়েটা সহজ করে দেন। বিয়ে যে দেশে কঠিন হয়ে যায়, জিনা দেশে শেষ করে দেয় কে? তার মানে এক নাম্বার মদ খেলে আজাদ হয়, দুই নাম্বারে জিনা করলে দেশের মধ্যে আজাদ হয়, তিন নাম্বারে নাচ গান করলে আজাদ হয়। জোরে করে ঠিক কিনা? বাংলার জমিনে নাচের অনুষ্ঠান আছে না নাই? রূপবানে নাচে রূপলায়া গায় না? ফেরেশতারা কি বলবে জানেন না? আপনারা বলবেন রূপবানে নাচে রূপলায়া, ফেরেশতারা বলবে তোরে পিটামু আমরা ঝুলাইয়া। জোরে বলেন ঠিক কিনা? এজন্য খবরদার যুবক ভাইরা চোখকে হেফাজত করো, মনকে হেফাজত করো। গানের কনসার্ট, নাচের অনুষ্ঠান, ইন্টারন্যাশনাল এগুলো যাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আবার অনেক যুবকেরা হিন্দুদের নৃত্য অনুষ্ঠানে যায়, হিন্দুদের শ্যামা সঙ্গীত দেখতে যায়।
তোমার বতর গালে 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 জরুর ঠিক না এজন্য খবরদার যুবক ভাই এই চারটা জীবনে বেঁচে থাকা মদিয়া বা ফ্যান্সি হিরোইন হওয়া যাবে না দুই নাম্বার জিনার কাছেও যাওয়া যাবে না তিন নাম্বার চর্চা অনুষ্ঠানে যাওয়া যাবে না চার নাম্বার হারাম গানের অনুষ্ঠানে যাওয়া যাবে না জরুর ঠিক না এগুলো থেকে বেঁচে থাকলে দেশটাকে বরকত করে দিবে কে আর নারীদের প্রতি সংক্ষেপে উপদেশ জিবা দেখা যাবে না জরুর ঠিক না স্টার জলসা দেখা যাবে না কিরণ দেখা যাবে না এগুলো হচ্ছে পারিবারিক শান্তির দিন জরুর ঠিক না আমার জলসায়ার জিনি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা বলে আমার জলসায়ার জিনি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা জরুর ঠিক না কেমন করে পরকিয়া নিজের বউকে অন্যের মুখের দিকে কেমন করে তাকানো হয় অবৈধ সম্পর্ক জিনা ব্যভিচার পরকিয়া সব এই সিস্টেমের ভিতরে আছে নাই এরপরে পারিবারিক অশান্তির নির্মূল প্রায় জায়গায় আমরা প্রশ্ন পাই আমাদেরকে ঘরে বউ আমার মায়ের কথা শুনে না বউ শাশুড়ির খেয়াল করে না কেমন করে শাশুড়ি আর বউ পিটিশ লাগে হিন্দি সিনেমায় আছে নাই এগুলো দেখা যাবে ওয়াফারনা ফি বুয়ুতিকুম ঘরের মধ্যে থাকবে ঘরে থেকে হিজাব করে আপনারা সব করতে পারবেন একজন নারী তাদেরকে ইসলাম শিক্ষার অধিকার দিয়েছে আপনি একা হতে পারবেন একজন নারী ইঞ্জিনিয়ার হতে পারে পাইলট হতে পারে কিন্তু পর্দার মধ্যে থেকে চিন্তা করবেন ঠিক কিনা একজন নারী যদি ডাক্তার না হয় নারীর দুঃখের অপারেশন দুঃখের চিকিৎসা দুঃখের চিকিৎসার জন্য পুরুষের কাছে যাওয়া যাবে না একজন ডাক্তার যদি গায়ে ডাক্তার থাকে আমরা এদেরকে নিয়ে চিকিৎসার জন্য যাব হয়ে যায় ঠিক কিনা এইজন্য নারীদেরকে মেডিকেল পড়াবে ডাক্তারি পড়াবেন ইঞ্জিনিয়ারিং পড়াবেন তবে আগে কোরআন শিখিয়ে আগে শিখিয়ে আগে পড়া শিখিয়ে ঠিক কিনা তাহলে এই ঘরটা পূর্ণময় হবে বরকতময় হবে ওই নারীর পেট থেকে কোরআন আলো বের হবে শাহাদাত আলিয়াম শাহাদাত বের হবে প্রতিবাদ বের হবে মুফতি আলী বের হবে মাসাইল বের হবে জোরে বলে ঠিক কিনা আর তার মানে বের হবে পিচ্চিয়ান কালা জাহাঙ্গীর লতিফ সিদ্দিকী কোরআন শিখাবেন হাদিস শিখাবেন পর্দা করাবেন আল্লাহর কসম কোরআন সাক্ষী বিশ্বনবীর সুন্নাত সাক্ষী বাপ ভালো তার বেটা ভালো ইমাম ভালো তার জি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি ঠিক কি না বাপ ভালো তো বেটা ভালো মা ভালো তো মেয়ে ভালো গাই ভালো তো দুধ ভালো তো ঘি ভালো ঠিক কি না কোরআন শিখান হাদিস শিখান পর্দা শিখান সালাত শিখান ওয়াকফ শিখান তাদের পেট থেকে বের হবে খাদিজা আসিয়া মারিয়াম ফাতেমা তারা বের হবে তেস্তমাইল শ্রেণীর তো বেয়াদব ঐশী নতুনি এরকম ঐশী নতুনি আমরা চাই তসলিমা নাসরিন যা লিখেছে পড়া যায় একটা বই আছে তার আরেকটা বই আছে আমার ছেলেবেলা আরেকটা বই লিখেছে নারীর কোনো দেশ নেই সব দেশ তার এটা পড়াও যায় না কি লিখেছে বলাও যায় না সবগুলোই চিন্তা করবেন ঠিক কি না এরা নারীকে গল্প কবিতা উপন্যাসের নাটক বানিয়েছে বিজ্ঞাপনের বানিয়েছে বিজ্ঞাপনের দেখিয়েছে মডেল বানিয়ে লেখা করেছে ইসলামিক মডেল দিয়েছে জোরে বলে ঠিক কিনা এজন্য জি বাংলা সারাদল সচেতনতার বিরুদ্ধে আন্দোলন আপনারা গড়ে তুলতে হবে আপনাদের ঘরে এগুলো হয় আপনাদের একটা সুন্দর সিদ্ধান্ত আপনার ঘরটারে জান্নাত বানাতে পারে আর আপনার একটা ভুল সিদ্ধান্ত আপনার ঘরটারে জান্নাতের টুকরা বানিয়ে দিতে পারে জোরে বলে ঠিক কিনা যুবকদের ঘরে গেল লেবার মাসা এই মাসাতে ছেলে মেয়ে কাজে আছে তো ছেলে মেয়েকে হাফেজ চান তো একটা সুন্দর সময় ছিল বাংলাদেশে আমি নিজে বক্তব্য করেছি আমি 6 মাস বক্তব্য করার পরে ইমাম সাহেব আমার বক্তব্য লিডার বানাইছে ইমাম সাহেব কয় মসজিদের সভাপতি আসলে জায়গা আছে কারণ আমারে পাই আমি ভুলে গেছি আমি বক্তব্যে ছোট থেকে পড়া ছোট থেকে গজল গাই আমাদের এলাকায় যত তাফসীরের কোরআন মাহফিল হইতো ইমাম সাহেব আমাদের নিয়ে গজল শোনাতো আমাদের বাড়ির পাশে 6 দিন ব্যাপী একটা ইসলামিক সংস্করণ পরিষদের প্রোগ্রাম হয় আমি ছোট গজল গাইতাম ওই প্রোগ্রামে 6 দিন ব্যাপী তাফসীর মাহফিলের শেষ দিনে আমি আলোচনা করি শেষ দিনে আরেকটা আছে মাতোয়াইলে 8 দিন ব্যাপী ওখানে গজল গাইতাম 8 দিন ব্যাপী ওখানে আমরা যে স্টেজে গজল গাইতাম ওই স্টেজে কথা বলবো আপনাদের ছেলেমেয়েগুলো এই হাফেজ বানা যারা এইখানে বসে বসে গজল গাইবে তেলাওয়াত করবে এরা একদিন আল্লাহ সাইদে ফজর ঠিক
একটা সময় ছিল বাংলার জমিনে সকালবেলা মৌমাছির ভনভন শব্দের মতো কত চমৎকার প্রত্যেকটা মক্তব থেকে মসজিদ থেকে কোরআনের আওয়াজ ভেসে আসতো। এখন মসজিদের মধ্যে কোনো পড়া নাই, ইমাম সাহেব বসে থাকলে মুয়াজ্জিন বসে থাকলে কথা খুঁজে পাওয়া যায় না, যেন ঠিক কিনা। সব দিয়েছে ইংলিশ মিডিয়াম, কিন্তু অবশ্যই যায় শিক্ষা আলাদা। ছেলেকে স্কুলে পড়ানো, মাদ্রাসায় পড়ানো সেটা ঠিক আছে, কিন্তু আগে কোরআন শিক্ষা জোরে ঠিক কিনা। কোরআনের ব্যাপারে কোনো কথা নেই। কোরআন সবার আগে ছেলেদের সব শিখালেন, সব জানালেন, সব দেখালেন। আল্লাহ কোরআনটা চিনালেন না, আমার মতো কপাল পাড়া আল্লাহ জমিনে নাই। এখন আমরা ধর্ম প্রাণ কোরআন ছাড়া নিজেই কোরআন জানি না, বিবিও জানি না, বাচ্চাও জানি না, জোরে ঠিক কিনা। ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ, আমাদের যারা কিছু নাই বলে হরি না কোরআন ধর্ম প্রাণ। রোজ সকালে সন্তান মাগে আল কোরআনের বাণী, আল কোরআনের বাণী এখন শুনি সারে গান দিতে তো ফেরে না, ঠিক না। ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন, ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ, আমাদের যারা কিছু নাই বলে হরি না কোরআন ধর্ম প্রাণ। প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে, তার পকেট যায় ফাঁকা। সপ্তাহে 2 দিন গান শিখায় যে নেয় 1000 টাকা, জোরে ঠিক না। প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে, তার পকেট যায় ফাঁকা। সপ্তাহে 2 দিন গান শিখায় যে নেয় 1000 টাকা। ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন, ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ, আমাদের যারা কিছু নাই বলে হরি না কোরআন ধর্ম প্রাণ, জোরে ঠিক না। এজন্য ছেলেদেরকে কোরআন শেখাতে হবে, বিশ্ববিদ্যালয়ে শেখাতে হবে। অনেকে বলে মাদ্রাসার ছেলেদের কিচ্ছু শিখে না। বর্তমান সময়ে এগুলো সুযোগ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত ইউনিট বলেন মাদ্রাসার ছেলেরা পাস করে, মেডিকেলে চান্স পায়, গোটা বিশ্বকাপ পায়, জোরে ঠিক না। পৃথিবীর এমন কনফারেন্স নেই যে কনফারেন্সে যেতে আমি যারা মাদ্রাসায় পাস। আমি যদি তাদের মানের মতো একটা ইন্টারন্যাশনাল পেপার লিখি, সেটাকে রিভিউ করে তাদের কাছে পাঠাই, এমন কনফারেন্স নেই যেটা আমরা রিজেক্ট করতে পারি। পৃথিবীর অনেক কনফারেন্স দিয়েছে, যতদিন বাঁচায় রাখা হলো আমাদের সম্মান বাড়ানোর জন্য এই কনফারেন্সগুলোতে যাব। এজন্য ছেলেমেয়েরা কোরআন পড়লে কিচ্ছু জানে না, শিখে না, কেউ আপনারে বরং কোরআনই তো আপনার ছেলেমেয়েরা সব শিখাই দিয়েছে, জানিয়ে ফেলেছে, ঠিক না। কারণ কোরআনের প্রথম কথা হলো কর্ম শিক্ষক। কোরআনের প্রথম কথা আল্লাহ জিকির করো, প্রথম কথা পড়ো, আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। পড়ে না সবাই? কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। সবাই আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। পড়ে না ছেলেমেয়েদেরকে কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা, ভদ্রতা শিক্ষা, ছেলেমেয়েগুলো মানুষ হবে। এই এক্সখানে ছেলেদেরকে দিতে রাজি আছেন তো? শুধু এই কাজ ছেলে না, গোটা বাংলাদেশে যত জায়গায় আছে এই সেন্টারগুলো এক্সখানে পাবলিসিটি করবে। আল্লাহ এই এক্সখানে ইন্টারন্যাশনাল এক্সখানে নাম জোরে জোরে আমিন। আসলে আমরা বিশ্বের কোরআন থেকে শুনবো। অনেক ভূমিকা কথা বলেছি, এবার ভূমিকা নিয়ে সরাসরি কোরআন থেকে আলোচনা। আপনারা জেগে আছেন তো? না ঘুমায় বলুন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা সূরা রহমান থেকে আজকে শুনব। সুন্দর একটা সূরা, জোরে ঠিক কিনা? 78টা আয়াত দেখেন, 78টা আয়াত। এই সূরার ভিতরে কয়টা আয়াত? শুনলে অবাক হবেন, এই সূরার মধ্যে শব্দ আছে 351টা। এই সূরার ভিতরে অক্ষর আছে 1665টা। সুবহানাল্লাহ। এই সূরার ভিতরে এমন একটা আয়াত আছে সবার মুখস্থ। কি আয়াত? ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন, ও মেরে কায়নাত জিন
which of my blessings and mercy you want Jannah? আমার কোন নিয়ামতকে অস্বীকার করব? আমাদেরকে জিজ্ঞেস করলেন, জিন জাতিকে জিজ্ঞেস করলেন, আমার কোন নিয়ামতকে তোরা অস্বীকার করবি? একটা নিয়ামতকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? সব নিয়ামতের প্রশংসা কার? আমরা বললাম, we can't deny any of your mercy and blessings. তোমার কোন নিয়ামত আমরা অস্বীকার করতে পারবো না। All praises to you, all praises to you. সব ক্ষমতা এবং প্রশংসা মালিক কে? এমন একটা সূরা যে সূরার মধ্যে একটা আয়াত আল্লাহ 31 বার বললেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। 10 বার বলেন নাই, 20 বার বলেন নাই, 25 বার বলেন নাই, 31 বার রব্বুল আলামিন এই আয়াতটা সূরার মধ্যে বললেন। জোরে বলেন ঠিক কিনা? এই ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান মুখস্থ আছে না? এই আয়াতটা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কয়বার বললেন? পিছনে বলেন, জোরে বলেন কয়বার? 31 বার কেন বললেন? একবার বললে হতো, দুইবার, তার মানে তিনবার, কিংবা পাঁচবার, কিংবা 10 বার। এই আয়াতটা অনেক গুরুত্বপূর্ণ কথা বারবার বলতে হয়। গুরুত্বপূর্ণ কথা সব জায়গায় বলতে হয়। গুরুত্বপূর্ণ কথা সব সময় বলতে হয়। ঠিক কিনা? অনেকে মূর্খকে বলে, ওই গ্রামে এই ওয়াজ করছেন, এই গ্রামে এটা করেন কেন? ওইখানে সালাতের উপর আপনি আলোচনা করছেন, এই গ্রামে সালাতের কথা বলেন কেন? আবার দেখেন ওইখানেতে আপনি হিজাব পর্দার উপর আলোচনা করলেন, আমাদের এখানে পর্দার কথা বলেন কেন? নামাজ কালামে লাগবে না? পর্দা খালি ওই গ্রামে লাগবে, আপনাদের লাগবে না? এগুলো মূর্খদের কথা, বোকাদের কথা। দামি কথা সব জায়গায় বলতে হয়, দামি কথা সব সময় বলতে হয়, সব সময় বলতে হয়। জোরে বলেন ঠিক কিনা? কেন বলে ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান? এই আয়াতটাকে 5 বার দিয়ে দিলেই হতো, বলেন ঠিক কিনা? 10 বার দিলেই হতো, 15 বার দিলেই হতো, 10 বার নয়, 15 বার নয়, 30 বার নয়, 31 বার এই আয়াতটাই সূরা দিয়ে দিলেন কে? তার মানে এটা জরুরি, এটা প্রয়োজনীয়। বিশেষ করে নিজেও মদিনাতে অনেক জুমার খুতবাতে সূরা কাফ এক নামে একটা সূরা, কোরআনের অনেক সূরার নাম এক অক্ষর দিয়ে করা, এক অক্ষর দিয়ে কোরআনের শুরু হয়েছে সূরা আছে না, যেমন সূরা কাফ। আবার 2 অক্ষর দিয়ে আছে না, ইয়াসিন। 3 অক্ষর দিয়ে আছে না, তাসিন, মিম। 4 5 আছে না, কাফ হা ইয়া আইন শাদ আছে না। সূরা কাফ নামে একটা সূরা আছে, এই সূরাটা বিশ্বনবী জুমার খুতবার মধ্যে বারবার বলতেন, ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু বলে সূরা কাফ তেলাওয়াত করে বসে যেতেন, মানে খুতবা শেষ। এরপরে জুমায় আবার ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু বলে সূরা কাফ তেলাওয়াত করে বসে গেলেন। এরকম অনেকবার তিনি জুমার খুতবা সূরা কাফ তেলাওয়াত করে শেষ করেছেন। একজন মহিলা সাহাবী তিনি বললেন, আমার জীবনে কোনোদিন আমি কোরআন শরীফ পড়ে সূরা কাফ মুখস্থ করি নাই। মসজিদে নববীর মধ্যে জুমার দিন বিশ্বনবী এতবার সূরা কাফ তেলাওয়াত করতেন। বিশ্বনবী খুতবার ভিতরে সূরা কাফ শুনে আমি মসজিদের মধ্যে সূরা কাফ মুখস্থ করে ফেলেছি। তার মানে সূরা কাফের আলোচনা বিশ্বনবী বারবার করতেন। এজন্য জরুরি কথা বারবার বলার দরকার আছে না? নামাজ এটা জরুরি। 10 বার বললে হয়, 15 বার বললে হয় না। 10 বার, 15 বার, 20 বার, 30 বার বলে কোরআনের মধ্যে রব্বুল আলামিন আমাদের কথা 80 বারের বেশি বার বলছেন। ঠিক কিনা? হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো, যে দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো, যে দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। আল্লাহু আকবার। নামাজ এটা বড় ইবাদত। একজন মানুষ কি মুমিন নাকি কাফির এইটা নির্ধারণের জন্য শুধুমাত্র তার সালাত যথেষ্ট। সালাত করলে মুমিন, সালাত থাকলে কাফির। ঠিক কিনা? এজন্য সালাতের কথা আল্লাহ 80 বার বললেন, 80 বার বেশি, 83 বার বলছেন। তো এজন্য জরুরি কথা বারবার বেশি সব জায়গায় বলার দরকার আছে না? কথা বুঝতে পেরেছেন? এজন্য আল্লাহ এই সূরাটার মধ্যে 31 বার ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান বললেন। বিশ্বনবী এরকম অনেক সাহাবাদের সামনে সূরাটা তেলাওয়াত করলেন। সাহাবারা মনোযোগ দিয়ে বিশ্বনবীর জাদুমান কণ্ঠে, মধুর কণ্ঠে সূরাতুর রহমান তেলাওয়াত শুনলেন। তারা চুপচাপ, যেমন এখন আপনারা চুপচাপ। বিশ্বনবী তেলাওয়াতের পরে সাহাবাদের বললেন, ও সাহাবারা, আমি সূরাতুর রহমান তোমাদের সামনে তেলাওয়াত করলাম, তোমরা
কিন্তু তায়েফের ময়দানে নাহলানে একটা খেজুর গাছের মধ্যে বসে খেজুর গাছের পাশে জিনদেরকে এই সূরাটা শুনিয়েছি। তোমরা যে চুপচাপ এই সূরাটা শুনলা, জিনেরা কিন্তু চুপচাপ শোনে না। সাহাবারা বললেন, তাহলে ওরা কি হট্টগোল করেছে নাকি, গন্ডগোল করেছে নাকি? বিশ্বনবী বললেন না। সাহাবারা বললেন, তাহলে কি করেছে? বিশ্বনবী বললেন 31 বার রব্বুল আলামিন এই সূরার মধ্যে একটা উল্লেখ করেছেন, পড়েন আল্লাহ বলেন, নবী দাউদ, আমার নবী দাউদ কোথায়?
এখানে রব্বুল আলামিন বলবে নাও তোর কণ্ঠটা আমি কত চমৎকার করে বানিয়েছি আর তোকে আমি আমার একটা কিতাব দিয়েছি সেই কিতাবটার নাম হলো জাবুর জাবুর মানে ছড়া গান জাবুর মানে কি জাবুর শব্দের আরবি অর্থ হচ্ছে জামরা জামরা মানে কি গান এটা ছড়া গান ছিল ভালো ভালো কথা ছড়া গানে আছে নাই এখন আপনারা হাটিমাটি টিম তারা মাঠে পারেনি তারা দেশি হাটিমাটি কিছু বুঝছেন হাটিমাটি টিম কারে জানি তো হাটিমাটি টিম তারা মাঠে পারেনি যেটা সিজন নেই এটা কি টিম আচ্ছা তাদের খারাপ দুটি সেই তারা হাটিমাটি পারে তার মানে সাল্লাল্লাহু পুরোটাই দিন যেটা বলে ঠিক না বুঝতে হবে এমন কবিতা যেটা তার অন্তরে ইমানি জজবা নিয়ে আসে ইসলামের কবিতা যুগ জামানা পাল্টে দিতে চাইলে অনেকজন এক মাসি আনতে পারে জাতির জাগরণ ঠিক না দুই লাইনের কবিতায় রং হয়ে যায় রাত পোহাবার কত দেরি পাঞ্চেরি এখনো তোমার আসমান বড় মেঘে সেটা বেলা এখনো উঠিনি জেগে তুমি মাসুলে আমি দাঁড়াতানি ভুলে এরকম কত সুন্দর কবিতা ফরমট লিখেছেন যারা ঠিক কিনা নজরুলের কবিতা বলে তো আমরা জ্বালা জ্বালা দিয়ে যারা ঠিক কিনা উনি লিখেছেন বিদ্রোহী একটা লিখছেন এত লম্বা বলো বীর চির উন্নত নমশি শির নেহার মরিনত শি ওই শিশুর হিমাদ্রির বলো বীর বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য জগতলা ছাড়ি বুলক দুলক ভুলক বেদিয়া খেলা আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিদ্যার্থী মম ললাটে রুদ্র ভগবান জলে রাজরাস্তিকা দীপ্ত জয়শ্রী বলো বীর চির উন্নত নমশি আমি চির দুর্গম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বী আমি দুর্গা আমি ভেবে সব চূড়া আমি অনিয়ম উশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভাড়াচুরি করি ভাড়াটুপি আমি টনটন আমি ভিমভাষণ নাই আমি চঞ্চল ঝুমকি ঝুমকি পথে যেতে যেতে চমকি ফিরিয়ে দেয় হিন্দুল আমি চঞ্চল হিন্দুল আমি তাই করি ভাই যখন চাহে মজা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে মজা আমি উম্মা আমি ঝঞ্ঝা আমি ভিতিয়ে ধরি আমি সন্ত্রাসন সংস্থা আমি উষ্ণ চিরধীর বলবীর আমি চির উন্নত শীত আমি প্রবঞ্চনের উল্লাস আমি বাড়ি ধীর মহাকল্ল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল বীর হিন্দুল আমি বন্ধন হারা কুমারীর বেনি তেমনি নয় তেমনি আমি উচ্ছ্বাস হৃদয় সংস্কৃতি প্রেম আমি ধরি আমি বাসুকি ধরি বাসুকির ভরা শাস্তি ধরি শিশুবিদ জিব্রাইলের আগুনের কথা ঝাপটি আমি ঋষি জমি জমি আকাশ ছাপিয়া ভয়ে সত্য নরক খাবিয়া দোধ নিভে নিভে যায় তাকিয়া আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রাজা সর্বনাশী আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পে হাসি করে আল্লাহু আকবার কি কবিতা লিখেছে কবিতা বললেই রক্তগুলো গরম হয়ে যায় জানেন ঠিক কিনা রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে ডাকবেন ডেকে বললেন নবী গিলাম তোর গলার কণ্ঠটা আমি চমৎকার করেছি তোকে একটা কিতাব দিয়েছি কিতাবের নাম হলো জাবুর সবাই বলেন কিতাবের নাম কি জাবুর মানে ছড়া গান ভালো ভালো কথাগুলো ছড়ার মতো করে তুমি তোমার উম্মতের কাছে পৌঁছে দিতে দাও আজকে চাই তুমি দাউদ আলাইহিস সালাম তুমি নিজেই আজকে কনফারেন্স জাবুর কিতাব তালাওয়াতের মাধ্যমে উদ্বোধন করবে সুবহানাল্লাহ লক্ষ লক্ষ পয়গম্বর হাজার হাজার আল্লাহর ওলি সব মুমিন বান্দারা বসে থাকবে দাউদ আলাইহিস সালাম আসবেন ওনার কিতাবের নাম কি জাবুর যার অর্থ ছড়া গান ইসলামী ছড়া গান আল্লাহ ওনাকে 150টা ছড়া গান দিয়েছেন জাবুর কিতাবের মধ্যে এটা হিব্রু ভাষায় লেখা কোন ভাষায় ইব্রানি তাওরাত আর জাবুর ইব্রানি হিব্রু ভাষায় লেখা ইনজিল হচ্ছে সিরিয়ান ভাষায় লেখা আর আল্লাহর কোরআন আরবি ভাষায় লেখা আল্লাহু আকবার ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন নবী গো জান্নাতীদের ভাষা আমি আল্লাহর ভাষা আরবি যারা জান্নাতে যাবে তাদের ভাষা আরবি এই যে সবচাইতে দামি কিতাব কোরআনের ভাষা আমি আরবি ভাষায় দিয়েছি সুবহানাল্লাহ দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব নিয়ে আসবেন বিশাল রাইস লক্ষ লক্ষ জান্নাতের শ্রেষ্ঠ দাউদ আলাইহিস সালামের চাকরি দিয়ে থাকবে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম
জান্নাতীরা শুনতে থাকবে, হেলতে থাকবে। হাজার হাজার লক্ষ লক্ষ জান্নাতী দাউদ আলাইহিস সালামের কণ্ঠে জাবুর কিতাবের আলোচনা ঠান্ডা করে দেবে। আল্লাহ বলবেন হাসবু, ও দাউদ যথেষ্ট, আর লাগবে না, বসে যাও। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম জাবুর উপরে বসে যাবেন। এবার বিশ্বনবীকে আল্লাহ খুঁজবেন, নবী মুহাম্মদ আলাইহি হাবিবি মুহাম্মদ, আল্লাহু আকবার। আমার আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী কোথায়? আজকে এই কনফারেন্সের সভাপতিটা কোথায়? বিশ্বনবী বলবেন আমি এইখানে বসে আছি। আল্লাহ বলবেন নবী আপনি সামনে আসেন। 104টা আসমানি কিতাবের শ্রেষ্ঠ কিতাব আমি আপনার কাছে নাযিল করলাম। এই কোরআনের মধ্যে ধ্বংস আছে নাকি? আমার আল্লাহ কাদিম, এই কোরআন কাদিম, জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন আল্লাহর মাখলুক নয়, এই কোরআন আল্লাহর সিফাত, আল্লাহর ধ্বংস নাই, কোরআনের ধ্বংস নাই, জোরে বলেন ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই মরে যায়, পৃথিবীর সবের দোকান, বিশ্ব থেকে হারবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারবে না পবিত্র কোরআন। বলেন আল্লাহু আকবার। ব্রিটিশরা চেয়েছিল কোরআনকে জ্বালিয়ে দিবে, এখন ইহুদিরাও চাচ্ছে, কিন্তু এমন পরিমাণে 70 লক্ষ হাফেজ আল্লাহ তৈরি করে রেখেছেন, গোটা বিশ্বের সব কোরআনকে জ্বালিয়ে দিলে কিচ্ছু হবে না, আর কোরআন অবিকৃত থেকে রেখে যাবে। ঠিক না? এই কোরআনকে হারানো সম্ভব নয়। আল্লাহ বলবেন, ও আমার হাবিব বিশ্বনবী, দাউদের কণ্ঠে জাবুর কিতাবের 150টা সূরার মধ্যে থেকে কয়েকটা সূরা জানা শোনা। এবার কোরআন সবচেয়ে দামি কিতাব, এই দামি কিতাব থেকে আপনি জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনান। বিশ্বনবীর সবচেয়ে প্রিয় সূরা সূরা ইয়াসিন শুরু করবেন। ইয়াসিন বিশ্বনবীর একটা নাম, এই যে ছেলে ইয়াসিন রাখবেন। তাহা নামে আল্লাহ কোরআনে একটা সূরা নাযিল করেছে, তাহা বিশ্বনবীর জোরে জোরে করে ঠিক কিনা? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতি উলা। বলেন আল্লাহু আকবার। ইয়াসিন তাহা বিশ্বনবীর নাম, মুদাসসির মুজাম্মিল বিশ্বনবীর নাম, ঠিক কিনা? এজন্য ছেলে মুদাসসির রাখেন, ছেলে মুজাম্মিল রাখেন, তাহা রাখেন, ইয়াসিন রাখেন। বিশ্বনবীর আচরণের মতো আল্লাহ আচরণ করে দিবে। মুদাসসির মানে চাচাওয়ালা। বিশ্বনবী অভিনয় হওয়ার পরে আমার জ্বর ভেঙে গেল, কাঁপতে শুরু করলেন, চাদর গায়ে দিলেন। আল্লাহ রসিকতা করে বিশ্বনবীকে ও মুহাম্মদ বলে ডাকলেন, তাই বললেন চাদরওয়ালা, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ও চাদরওয়ালা দাঁড়িয়ে দাও, মুমিন বসে থাকতে পারে না। জ্বর হোক ঠান্ডা হোক, মুমিনের বিষয় থেমে থাকে না, দাওয়াতি কাজ তোমার চলবে। এইটা মাত্র সূরা আল-বাকারার 5টা আয়াত নাযিল করলাম, পুরো 30 পারা এক বাকি রয়ে গেছে, ঠিক কিনা? এই কথা বিশ্বনবী আবার 103 ডিগ্রি 4 ডিগ্রি জ্বর আসলো, কাপড়ে চলে গেল। বিশ্বনবী বললেন, সামহিলুনি। ও আমার কলিজার টুকরা খাদিজা, আরে কম্বল চাপা দাও। বিশ্বনবী কম্বল চাপা দিলেন। আল্লাহ আবার রসিকতা করে বিশ্বনবীর মুহাম্মদ বলে ডাকলেন, না তিনি ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। মুজাম্মিল মানে কম্বলওয়ালা, মানে কামলিওয়ালা। কামলিওয়ালা মানে কম্বলওয়ালা। নবী দাঁড়িয়ে যান, সুবহানাল্লাহ বলবেন না? তাহা নবীর নাম, ইয়াসিন নবীর নাম, মুদাসসির নবীর নাম, মুজাম্মিল বিশ্বনবীর নাম, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলবেন, নবী দাউদের কাছ থেকে জাবুর কিতাবের হিব্রু ভাষায়, ইব্রানি ভাষায় 150টা সূরা শুনলাম। এবার আপনার মন চাই যেখান থেকে কোরআনের একটা সূরা পড়ে বিশ্বনবী বলবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহু আকবার। বিশ্বনবী ইয়াসিন পড়বেন, ওয়াল কুরআনিল হাকীম, সূরা ইয়াসিন শুনে সব জান্নাতীরা পাগলের মতো বিশ্বনবীর
বিশ্বনবী যখন 7 নবী নিয়ে আসেন শেষ করবেন, আল্লাহ বলবেন হাসবুক, ও নবী যথেষ্ট। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলে বসে যাবেন। এক জান্নাতি মাঝখান থেকে হাত তুলবে, মা খাতুক, তোর কি কথা? জান্নাতি বলবে, আল্লাহ দাউদ আলাইহিস সালামের উপর নাযিল করা তেলাওয়াত শুনলাম, যে যেমন কিতাব দাউদ আলাইহিস সালাম আকাবা উপসাগরের পাশে বসে ওনার দরদ মাখা কণ্ঠে যখন জাবুর কিতাব তেলাওয়াত করলো, সাগরের মাছগুলো সাগর রেখে দিয়ে ওনার তেলাওয়াত শোনার জন্য ডায় চলে আসতো। আকাশের পাখিগুলো নেমে যেত, জঙ্গলের পশুগুলো বের হতো। ওই 150টা সূরা বৃত্তি আজকের জান্নাতের কনফারেন্সকে সুন্দর করেছে, আমরা খুশি হলাম। তারপরে আপনি আমার প্রিয় হাবিব বিশ্বনবীর দিলেন, বিশ্বনবী তার কণ্ঠে চমৎকার সূরা ইয়াসিন, যে সূরা হাজার হাজার মানুষ কালেমা পড়েছে, ওই সূরা ইয়াসিন বিশ্বনবী শোনালেন। আমরাও বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াত শুনে আমরা মুগ্ধ হলাম। আপনার কাছে আমরা ফরিয়াদ তলবার দরখাস্ত, এই কোরআন বিশ্বনবী পড়েছে, কে কোরআনের রচয়িতা বিশ্বনবী নয়, কোরআন লেখক বিশ্বনবী নয়, কোরআন লেখক হলেন আপনি আল্লাহ। আমরা কোরআনের লেখকের কণ্ঠে রচয়িতার কণ্ঠে আজকের কনফারেন্সে কোরআন শুনতে চাই। আল্লাহ বলেন ওয়ালাকুম তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম মা তাদাউন নুজুলাম মিন গফুরির রাহিম। ও জান্নাতের আমি ঘোষণা দিয়েছি, জান্নাতে যাওয়ার পরে তোমরা যা চাইবা তাই দিবা, তোমরা চাইবা না করবে হবে হবে। তুমি চাইলে না করার সুযোগ নেই, তুমি যাই চাইবে তাই দিয়ে দিবে। তুমি চাইলে আমার কণ্ঠে তেলাওয়াত, ও জান্নাতি বসে যাও, রব্বুল আলামিন গোটা জান্নাতবাসীদেরকে আমাদের সামনে বসিয়ে দেওয়ার জন্য তেলাওয়াত শুরু করবে এই সূরাটা। সুবহানাল্লাহ। সূরা আর-রহমান, কোন সূরা? জোরে বলুন, কোন সূরা? আর-রহমান। তিনি নিজেই রহমান, তিনি নিজেই কি রহমান। শুনেন, রহমানের সূরা তেলাওয়াত করবেন। এই জন্য সূরা সম্পর্কে জানার দরকার আছে না নাই? রাজি আছেন তো? লিল্লাহি তাকবীর। এই সূরাটার ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড যেটাকে আরবিতে বলে শান নজুল। কি বলে? শান নজুল বা সাবাবি নজুল বা সাবাবি উরুদ। বিশ্বনবী মক্কায় দাওয়াত দিলেন, কাফিররা মূর্তির পূজা ছেড়ে দাও, আল্লাহর পায়ে সিজদা দাও, রহমানের পায়ে সিজদা দাও। রহমান সবচাইতে দয়ালু, রহমানের পায়ে সিজদা দাও। ওয়া ইযা কিলা লাহুম উসজুদু লির-রহমানি ক্বালু ওয়া আর-রহমান। সূরা বরকানের আয়াত বিশ্বনবী বললেন, কাফিররা মূর্তিগুলো রাখো, 360 মূর্তির পায়ে কেন পূজা করো, সিজদা দাও, রহমানের সিজদা দাও। তাওহীদের কারণ ঘোষণা দিলেন, এক ওয়াদের ঘোষণা দিলেন। বিশ্বনবী আজীবনে তাওহীদের ঘোষণা দিয়েছেন, জোরে বলেন ঠিক কিনা? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী তাওহীদের দাওয়াত দিতে লাগলেন মক্কায়। ও কাফিররা, 360 মূর্তির পূজা ছেড়ে দাও, রহমানের সিজদা দাও। কাফিররা বলে, হু ইজ দিস রহমান? এই রহমান কে? কাফিররা কি বলল? হু ইজ দিস রহমান? রহমান কে? তুমি বলো মুহাম্মদ। এতদিন বলতো আল্লাহ, এখন পাইছে রহমান। এই রহমান কে? হু ইজ দিস রহমান? যারা সিজদা দেব, উই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট। আমরা রহমান সম্পর্কে কিচ্ছু জানি না। রহমানকে আমরা চিনি না, রহমানকে আমরা জানি না। কে রহমান? আল্লাহকে রহমান বলেছেন না, তারে শোনো। আল্লাহ এসে তখন নাযিল করলেন, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বায়ান। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, রহমানের জিনিস না, রহমানকে জানিস না, তারা জানে। আল্লাহ জানিয়ে দিলেন, রহমান আমি হলাম রহমান, আমি দয়ার সাগর, মায়ার সাগর। আল্লাহ কোরআন, আমি আল্লাহ কোরআন শিখিয়েছি। চিৎকার করে বলেন, আমাদেরকে কোরআন শিখিয়েছে কে? আল্লাহ কোরআন শিখিয়েছেন জিবরাইলকে।
জিবরাইল শিখিয়েছেন বিশ্বনবী শিখিয়েছেন সাহাবাদেরকে, সাহাবা তাবেঈদেরকে, তাবেঈদেরকে, তাবেঈন উলামা মুতাকাদ্দিমিনদেরকে, মুতাকাদ্দিমিন মুতাআখিরিনদেরকে, তারা সালফে সালিহিনদেরকে, তারা ইমাম আবু হানিফাকে, শাফিঈকে এভাবে বলতে আজ পর্যন্ত সুলতানদের ব্যবস্থা নাই। ইমাম সাহেব হুজুর বাচ্চাদেরকে কোরআন শিখায় করে কিনা, কিন্তু সর্বপ্রথম জিবরাইলকে কোরআন শিখিয়েছিল কে? আল্লাহ বলেন আর রহমান চিনস না পেলে চিনে আছে। আর রহমান আমি দয়ার সাগর, মায়ার সাগর। আল্লাহ কোরআন আমি কোরআন শিখালাম, শুধু কোরআন শিখাই নাই, খলাকাল ইনসান মানুষ বানালাম, আল্লাহুল বয়ান শিখালাম। সুবহানাল্লাহ। এই যে বয়ান করতেছে আমাদের বয়ান করেছেন হযরত আল্লাহ তাআলা সাহেব বয়ান করবেন, তারপরে ফারুক ভাই বয়ান করবেন, ইয়া সাহেব সাহেব। এই বয়ানগুলো আসলে প্রথমে শিখিয়েছে কে? সবাই বলেন শিখিয়েছে কে? আল্লাহ বললেন আমি আর রহমান। আমরা বললাম ভালো হইছে না রহমান, আমরা থাকেন কই? পরিচয় জানার দরকার আছে। আল্লাহ বললেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আমি আরশে থাকি, আমার ভালো সেই। আমরা বললাম কেমনে থাকেন? আল্লাহ বলল আমি কেমনে থাকি এইটা বললে তোমার মাথার ছিঁড়ে যাবে। জোরে ঠিক কিনা? রহমান তিনি আরশে থাকেন, কিন্তু কেমনে থাকেন? আরশের উপর তিনি সমাসীন, অধিষ্ঠিত, প্রতিষ্ঠিত, সদা জাগ্রত, সদা সজাগ, অভয়, অক্ষয়, নির্মম, গম্ভীর, শাশ্বত চিরঞ্জীব তিনি আছেন। সৃষ্টির সূচনা থেকে আল্লাহ আছেন, সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আল্লাহ থাকবেন, কিন্তু আরশের উপর কে আছে, কেমনে থাকবে কেউ জানে না, একজন জানে কে? এজন্য আল্লাহ মালিক বলেছেন ইস্তিওয়া মা'লুম, আল্লাহ আছেন এটা মা'লুম, এটা জানতে হবে, মানতে হবে। ওয়াল ঈমান বিহি ওয়াজিব, এই কথার উপরে মানতে হবে আল্লাহ আরশের উপরে আছেন, কিন্তু তার কুদরত ক্ষমতা গোটা বিশ্বের সব জায়গায় আছে না নাই? তিনি আরশে আছেন, কিন্তু আল কাইফু ওয়াল মাজহুল, কেমন করে আছেন এটা মাজহুল জানা যায় না। ওয়াসওয়ালু আনহু বিদআ, কেমন করে আল্লাহ বসলেন নাকি দাঁড়াইলেন, এই ব্যাপারে প্রশ্ন করা বিদআ। ওয়াসওয়ালু আনহু বিদআ, কত সুন্দর কথা বলেছেন, জোরে বলেন ঠিক না? তিনি আরশের উপরে আছেন, আল্লাহ বলেন আমরা রহমান ডাকব, আল্লাহ বলেন আই ডোন্ট মাইন্ড, আমি কোন মাইন্ড করি না। 99টা নাম আছে যেটা দিয়ে মন চাই ডাকো, কবুল করে নিবে কে? বলে দেও আল্লাহ, আমি দেও রহমান, আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আমার আল্লাহ বলো কিন্তু রহমান বলো, কোনো সমস্যা? আপনি আল্লাহকে আল্লাহ ডাকতে পারেন, দোয়ার সময় রহমান ডাকতে পারেন, অথবা 99টা নাম যে আছে সুন্দর সুন্দর নাম এগুলো ডাকতে পারে। আল্লাহ 99 নাম আছে, বিশ্বনবী বলেন ইন্নাল্লাহি তিসআ ওয়া তিসঈনা ইসমা ফামান আহসাহা দাখালাল জান্নাহ। এই 99 নাম মুখস্থ করে সিনায় রাখবে, তার সিনাটা জাহান্নামের আগুনে জ্বলা হারাম করে দিবে কে? 99 নাম মুখস্থ করতে রাজি আছেন তো? আল্লাহ বললেন আমি রহমান, আমার আল্লাহ ডাকো, কিংবা রহমান ডাকো, আই ডোন্ট মাইন্ড করি না। আল্লাহ বললেন দয়া করো, মায়া রহমতি ওয়াসিআত কুল্লা শাই, দুনিয়ার সব জায়গায় আমার রহমত আছে নাই। আল্লাহর রহমত ছাড়া একটা প্রাণী বাঁচে না, একটা জীব বাঁচে না, একটা প্রাণী কই বাঁচে না। আবার বিশ্বনবী বলে জান্নাতে গেলেন, যে ওরা শুনলেন সাসাবাত রাহমাতি গালাবি, বিশ্বনবী বললেন ভাই জিবরাইল এই ফাঁকা জায়গায় সিদরাতুল মুনতাহার উপরে আবার জিকির কার? জিবরাইল বললেন এই জিকিরটা আল্লাহর জিকির। বিশ্বনবী বললেন আমরা জিকির করি আল্লাহ, আল্লাহ আবার জিকির করে কার? জিবরাইল বললেন এই বাক্যটাই আল্লাহর জিকির, বাক্যটা হলো সাসাবাত রাহমাতি গালাবি। এর মানে হলো আল্লাহ বলছেন আমার রাগ আছে, আমার দয়া আছে, কিন্তু দুনিয়ার আমার রাগের চাইতে কিন্তু আমার দয়া বেশি। সুবহানাল্লাহ। মনে রাখবেন আপনার আল্লাহর দয়ার কোনো শেষ নাই, তিনি হলেন রহমতের সাগর। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। পারেন না? পড়েন আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। পড়েন আল্লাহু আকবার। দয়ার আর ভালোবাসার কোনো শেষ নাই। আমার আল্লাহ দয়ালু। জোরে বলেন আমার আল্লাহ কি? তার দয়ার কোনো উপমা আছে, তুলনা আছে, কমতি আছে? এজন্য আল্লাহ তার রহমতের ভিখারি। খবরদার আপনার নামাজ দিয়ে রোজা দিয়ে কোনদিন আল্লাহর জান্নাত পাওয়ার আশা করবেন না, আশা করবেন আল্লাহর দয়া দিয়ে, ভালোবাসা দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন ভালোবাসার রহমতকে আমি 100 টুকরা করলাম। জোরে
বলেন কয় টুকরা 100 টুকরা রহমত ভালোবাসা 100 টুকরা করার পরে 99 টুকরা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম আর এক টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সব মানুষের জিন আর প্রাণীর মধ্যে আমি আল্লাহ রেখে দিলাম সুবহানাল্লাহ মনোযোগ দিয়ে খেয়াল করে কথাটা বুঝেন 100 টুকরা রহমত আর ভালোবাসাকে আল্লাহ 100 টুকরা করলেন নিজের জন্য 99 ভাগ নিজে কয় ভাগ আমাদের গোটা বিশ্বের শুধু মানুষের মধ্যে না জিনের মধ্যে প্রাণীর মধ্যে মৎস্যকুলের মধ্যে সাইয়েদনা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে জিন আসবে প্রাণী আসবে মৎস্য আসবে সবার জন্য এক ভাগ ভালোবাসা দিলে জোরে কোন কিনা ওই এক ভাগ ভালোবাসার ছোট দেখেন বন্ধু বন্ধুর জন্য কত কিছু কত ভালোবাসা স্বামী স্ত্রীর ছেড়ে বাঁচে না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ছেড়ে বাঁচে না অন্য জায়গায় বিয়ে হয়ে বিশেষ ভালো আছে না তুই তো 100টা ছিটে ফোটা পেয়েছিস ভালোবাসা এক ফোঁটা ভালোবাসার ছিটে ফোটা আমি পেয়েছি চড়ে পেয়েছি আপনি পেয়েছেন কিয়ামত পর্যন্ত সবাই পাবে ওই এক ফোঁটা ভালোবাসা পেয়ে ভালোবাসার গানের দুনিয়াতে কোনো শেষ নাই কোন ঠিক কিনা ভালোবাসা বলে বন্ধু তোমায় যত নয় আসা নাই হাজার ভালোবাসার গানের কোনো শেষ নাই ও মিয়া ভালোবাসার গানের লেখক কদ্দুর ভালোবাসা তুমি পাইলা 100 ভাগ ভালোবাসার 99 ভাগ আল্লাহ রাখলেন একবার পুরো তোমাদের দেয় নাই সবার ফেলে দিলেন আল্লাহু আকবার এমন আমরা দেখেছি বন্যার পানিতে মা মারা গিয়েছে কিন্তু বাচ্চাটারে তেল ধরে রেখেছে বলতে আমি করেছি বাচ্চাটা বেঁচে গিয়েছে কিন্তু মা পানি খেতে খেতে মরে গেছে সমস্যা নাই এক ভালোবাসা তুমি পেয়েছো ওই ভালোবাসার ছেড়ে ছেড়ে তুমি পেয়েছো এক ভাগের হাজার কোটি ভাগের ছোট পেয়ে দিলে যে আমার মধ্যে ভালোবাসা এমন হয় অন্যের কষ্ট দেখলে আমি কাঁদি মিয়ানমারের মুসলমানরা কাঁদলে আল্লাহ ভালোবাসা লাগে আল্লাহ দয়া লাগে মায়া লাগে আমি কাঁদি অন্যের সামান্য কষ্ট যদি আমি কেঁদে উঠি আমি যদি ব্যথা পাই আমাদের দয়া হয় যার মধ্যে যে 99 ভাগ ভালোবাসা রেখেছে তার মধ্যে ভালোবাসা শেষ না এজন্য খবরদার আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ আপনার গুনাহ যদি আমরা খালের পানির সমান বিলের পানির সমান আল্লাহর দয়া হলো আটলান্টিক মহাসাগরের সমান করে কিনা আপনার অন্যায় পাপ আর গুনাহগুলো যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আল্লাহু আকবার এজন্য ভাইরা নিরাশ হবেন না সূরা ইউসুফে বললেন লা তায়াসু মির রাহমাতিল্লাহ ইন্নাহু লা ইয়ায়াসু মির রাহমাতিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন খবরদার বান্দা নিরাশ হবে না নিরাশ হয় নাস্তিকেরা নিরাশ হয় কাফিরেরা মুশরিকরা জোরে ঠিক কিনা মুমিন নিরাশ হয় না ভুল করে আবার চায় অনেক করে মসজিদে যায় গাতে কাছে জিকির করে গান এইজন্য অন্যায় করলে গুনাহ করলে নিরাশ হবে না জান্নাতে দাঁড়ান চোখের পানি ছেড়ে কেঁদে আল্লাহরে বলে আল্লাহ ভুল করেছি অন্যায় করেছি তুমি মাফ না করলে মাফ করার কেউ নাই কাদার মতো কাঁদতে পারলে চাওয়া মতো চাইতে পারলে জীবনের সব গুনাহ মাফ করে দিবে সাইয়েদনা আদম ভুল করে দোয়া করলেন আর আমরা যারা ভুল করে আমাদের জন্য শিক্ষা রাখলেন যারা করে ঠিক কিনা সবাই আদমের দোয়া করলেন রব্বানা যালামনা আনফুসানা تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ ভুল করেছি অন্যায় করেছি জিল করেছি জীবা দেখেছি স্টার জলসা দেখেছি মায়ের কষ্ট দিয়েছি বাবার কষ্ট দিয়েছি এলাকার ছেলেদের সাথে খারাপ করেছি জুয়া খেলেছি চরিত্র নষ্ট করেছি আপনি যতই অন্যায় করেন পাহাড়ের সমান অন্যায় হলেও তওবার মতো তওবা করলে মাফ করে দিবে কে আল্লাহর উপর ভরসা রাখার দরকার আছে না নাই আল্লাহ হারাইলে আপনি সব হারাই ফেললেন সব হারাতে পারি একজন হারাতে পারি না তিনি কে বনি ইসরাঈলের কাবাত 70 বছর ইবাদত করলো জোরে কয় বছর কেমন করে দিন আল্লাহ বলবেন বান্দা উদখুলিল জান্নাতা বিরাহমাতি ও বান্দা তুই আমার রহমত নিয়ে জান্নাতে যা বনি ইসরাঈলের বলবে আমি আপনার রহমত নিয়ে কেন জান্নাতে যাব আমি আমল দিয়ে দেন জান্নাতে যেতে চাই নাউজুবিল্লাহ বলবেন না আল্লাহ বললেন এটা কি বললি তোর আমল দিয়ে যাবে হ্যাঁ আল্লাহ যাব শেষ বেতন দেই নাই রোজা ফরজ রাখতাম রাখি নাই বিয়ে করি নাই সাত জায়গা তাহাজ্জুদ করতাম ইবাদত করতাম রোজা রাখতাম জিকির করতাম না
দিয়ে যেতে পারি সেজদা দিতে দিতে কপালটা কালো করে ফেললাম আপনার দয়া দিয়ে কেন জান্নাতে যাওয়া হবে আল্লাহ বলবেন তাই না তুই তো আমল দিয়ে জান্নাতে যাবি লেটস মেক ক্যালকুলেশন চল হিসাব করি তো 70 বছরের ইবাদত এক আল্লাহ রাখলাম আর আমি দয়া করে একটা চোখ দিয়েছি চোখ দিয়েছে এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত লম্বা অপরূপ দেখা দুইটা চোখ নয় বান্দা তোর একটা চোখ এক পাল্লায় রাখলাম 70 বছরের ইবাদত আরেক পাল্লায় রাখলাম এবার আল্লাহ হিসাব করা শুরু করবে দেখা যাবে ওদের মধ্যে আল্লাহ চোখের পাল্লাটা ভারী হয়ে যাবে আল্লাহ বলবেন দিস ইজ দ্য রেজাল্ট অফ ইওর ক্যালকুলেশন এই দেখো হিসাব হিসাব বলে তুই জানা এবার হিসাব বলে জানা গো টু দ্য হেল ফায়ার জাহান্নামে যা এবার হাত জোর করে ক্ষমা চাইবে মাফ চাই আমারে মাফ করে দেন আমি বুঝি নাই আমার কাছে দিয়ে আমি দিয়ে কোনদিন জান্নাতে যাওয়া যাবে না আমার দয়া আছে জোরে জোরে করতেন কিনা আপনারা আপনার আমল দিয়ে যে জান্নাতে যেতে যাবেন আল্লাহর দয়া দিয়ে আপনার আমল দিয়ে যে জান্নাতে যাবেন কি নামাজ পড়ছেন এদিকে নামাজ পড়ছেন আমরা যে নামাজ পড়ছি নামাজ হয় না হজ করছি মানুষ দেখানোর জন্য আর হজ লাগানোর জন্য জোরে করে ঠিক কিনা তাইলে হজ হয় না যাকাত দিয়েছিল লোকেরা দানদারি করবে এইজন্য ভালো কাজ করেছে মানুষের প্রশংসা পাওয়ার জন্য তো আমার কিছু নাই তবে আমার কিছু না থাকা একটা জিনিস আছে আল্লাহর দয়ার উপরে ভরসা আছে করে ঠিক কিনা এজন্য আল্লাহ ভরসা দিয়ে দিয়ে বলেন কোরআন শিখানোর জন্য আর কারি সাহেব লাগবে না মনোযোগ দিয়ে খেয়াল করে শুনুন কোরআন শিখানোর জন্য আর কারি সাহেব দরকার নাই ছোট বাচ্চা পেলে সূরা ফাতিহা শিখায় দেয় সূরা ফাতিহা মুস্ত আছে নাই ওই ছেলেটা জীবন নামাজ পড়বে প্রত্যেক রাকাতে তার ফাতিহার দরকার আছে নাই ছেলেটা যদি নামাজ জীবনে যতবার রাকাত করবে প্রত্যেক ফাতিহার কারণে আপনার নামাজে সওয়াব বাড়িয়ে দিবে কে এই জন্য নিজেদের সূরাগুলো পড়েন বিবির বলবেন বিবির তিন আল্লাহ থেকে শিখ দম দিয়ে দিয়া আদর করে বুঝায় শিখেন আপনি না বললে লজ্জা করবেন না বিবির কাছে শিখেন আপনি আপনার বিবির কোরআন শিখালেন বিবি আর কোরআন শিখালেন দেখে দেখে আপনার বাচ্চারাও কোরআন শিখবে ঠিক কিনা এজন্য খায়রুকুম মান তাআল্লামা কোরআন আল্লামাহু তোমাদের দেশে শ্রেষ্ঠ ব্যক্তি নিজে নিজে কোরআন পড়ে অন্যকে কোরআন শেখায় কোরআন পড়তে রাজি আছেন তো কোরআনের বাণী যে খোদা
এটাই মাটি নেওয়ার পরে আকাশকে আল্লাহ বললেন ইয়া সামাউ তুরি আলাইয়া রাহিয়া ইয়াওমা 40 দিন এটার মাটির উপরে তুমি বৃষ্টি দাও 40 দিন যখন আল্লাহর সিলেক্ট করা জমিন থেকে এটার মাটির উপরে আসমান বৃষ্টি দিল এখন এটার মাটি এখন হয়ে গেছে কামাটি কি মাটি এটার জন্য বলা হয়েছে হামাইম মাসনুন এবার হামাইম মাসনুন কাদামাটি দিয়ে কিছু বলা যায় ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে শাইখ আল্লাহ জোরে কয় বুখারীর বর্ণনা আল্লাহ খালাকাল্লাহু আদম কানাতুহু সিসুন্না দিরান আদমকে যখন আল্লাহ বলেন 20-30 শাইখ আপনারা যারা জান্নাতে ঢুকবেন শাইখ আল্লাহ নিয়ে জান্নাতে ঢুকাবে শাইখ মূর্তি বানানো হলো আদমের এবার মূর্তিটাকে জমিনের মধ্যে রেখে আল্লাহ সূর্যকে বললেন ইয়া শামসুল হারকি তুমি এবার 40 দিন সূর্যের প্রতাপ দাও এবার আল্লাহ সাল্লাল্লাহু মূর্তির উপরে সূর্যটা 40 দিন তাপ দেওয়ার পরে এটা দাঁড়িয়েছে যে মাটি এটাকে বলে আর হলো খালাকাল ইনসানা মিন সালসালিন আল ফাখার তাহলে প্রথম স্তম্ভ হচ্ছে 3 লাফে আপনারা ছিলেন এটার উপরে আকাশ বললেন আপনি আরবাইনা ইয়াওম 40 দিন সৃষ্টি পেটের মাটি হয়ে গেল কাদামাটি দিয়ে আপনার মধ্যে শেষ থাকলাম বাকরে ব্যবহার করে সূর্যের বললেন ইয়া শামসুল হারকি ও সূর্য এবার দে আলো দে প্রখর রৌদ্র দে ওই প্রখর তাপে আলাইহিস সালাম মূর্তিটা হয়ে গিয়েছে কাল ফাখার মাটির যখন মাটি বার হয় পাতিল বার হয় পাতিল যখন পড়া হয় ঢাকা দিলে ঠন করে আল্লাহ আলাইহিস সালাম ঢাকা দিলে ঠন করে আওয়াজ হলো সুবহানাল্লাহ এরপরে তারপরে ধরে রূহ দিয়ে দিল ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা রূহটা আল্লাহর আদেশে ঢুকে আল্লাহর আদেশে বের হয় কেমনে বের হয় কেউ জানে না একজন ছাড়া তিনি আমেরিকার একটা রিসার্চ সেন্টারে তারা বলল আমরা রূহ বের করব রূহ আমরা বের করেছি তারা একজন মুমূর্ষু রোগীকে গ্লাস ফিডিং আইসিইউতে ভর্তি করা সিস্টেমিক ডায়াস্টলিক হচ্ছে অলিন্দ নিলয় মুখের মধ্যে মাস্ক পরানো অক্সিজেন দিয়ে বাঁচানো চামড়ে করে তারা বলল রূহ খুঁজে বের রূহ কেমনে বের যায় গ্লাস ফিডিং করে আমেরিকার রিসার্চ সেন্টারে লাস্ট টাইম ব্লাড প্রেশার চেক করতে আরম্ভ করলো বিপি ওটা করতেছে ওজন তারা চেক করে দেখলে 85 ডিগ্রি কেজি হঠাৎ করে একটা খিচুড়ি দিয়ে এলো মরে গেল এখন আইসিইউ দিয়ে কোনো কাজ হয় না এবার ওই ওজন দেখ বিপি দেখ কয় বিপি নাই মানুষ বলে কি ব্লাড প্রেশার নাকি লাশ হয়ে আছে এবার সব বললে ওজন দেখ কয় সব সমান ওজন দেখ বেড়ে গেছে প্রথমে দেখছে ওজনে যেতে কমে গেছে এখন ছিল 85 ওজন দিয়ে পেটরে হয়ে গেছে 84 কত কমছে কয় কেজি কয় 1 কেজি না তার মানে যে জায়গা বেরিয়েছে এই হলো রূহ 1 কেজি হলো পাইছে একটা পাইছে বেরিয়েছে আবার একটা মুমূর্ষু রোগী নিয়ে আইসি থেকে নিয়ে আসা হলো গ্লাস ফিডিং এর ভেতর সবাই বলে পেয়ে গেছে 1 কেজি রূহ যেটা বের হয় এটা রূহ ইংরেজিতে বলে স্পিরিট এর ওজন 1 কেজি জোরে কয় কেজি এবার এক মুমূর্ষু রোগীকে আইসিইউতে দেওয়া সিস্টেমিক ডায়াস্টলিক ভাব করতেছে ব্লাড প্রেশার এখন আছে ওজন দেখা গেল লোকের 2 কেজি থেকে কয় কেজি হঠাৎ খিচুড়ি দিয়ে এই মুমূর্ষু রোগীটাও শেষ এবার শৈশবে বলে ব্লাড প্রেশার দেখা গেল ব্লাড প্রেশার নাই নীল হয়ে গেছে মানে মরে গেছে কোন ঠিক কিনা কয় ওজন আগে কত ছিল জীবিত অবস্থায় 90 কয় এবার চেক কর মরার পরে কত এবার মরার পরে 190 হয়ে চেক করে দিয়ে হয়ে গেছে আয় হামজা কই আগে ভাবছিলাম ছিল 85 হয়েছে 84 এক কেজি নাই বেড়েছে 1 কেজি রূহ এবার এই লোকটা ছিল 90 হয়ে গেছে 92 এই 2 কেজি রূহ হয়ে গেছে রূহ কোন দিক দিয়ে ঢোকে বের হয় তুমি বুঝতে পারবে না এটা বুঝতে পারে একজন যিনি কে মরার পরে মানুষের শরীর খারাপ হয় কারণ পাতলা হয়ে যায় কেউ ফ্রিজ হয়ে যায় জমে যায় রক্তগুলো গরম হয়ে যায় ওজন বেড়ে যায় তার ওজন বাড়িয়ে দেয় কে মানে কে থেকে গ্যাস বের হয়ে যায় তখন তার ওজন নিয়ে দেয় কে এজন্য আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা ও নবী লোকেরা রূহের ব্যাপারে জিজ্ঞেস করে আপনি বলেন আল্লাহর পক্ষ থেকে আসেন কিনা সে আল্লাহ বললেন খালাকাল ইনসান মানুষ বানালাম আদম যেতে বানালাম 3 ক্যাটাগরিতে
প্রথমে ছিল স্পার্ম ড্রপ, তারপরে ছিল ব্লাড ক্লট, এরপরে লিটল ফ্ল্যাশ। মায়ের পেটের ভিতরে এই 10 মাসে ছোট করতে করতে এত বড় হয়েছে। জোরে বলেন কে? এরপরে বললেন শুধু কোরআন দেই নাই, তোদেরকে আমি শুধু কোরআন দেই নাই, বয়ান শিখিয়েছি। বয়ান শিখিয়েছে কে? মিজানুর নাজারীকে বয়ান শিখিয়েছে কে? আল্লাহ সাইদিকে বয়ান শিখিয়েছে কে? আপনাদেরকে বয়ান শিখিয়েছে কে? রাস্তার ক্যাম্পাসে বয়ান শিখিয়েছে কে? 10 টাকা ঘরের জন্য নেন, বিবির জন্য নেন, বাইরের জন্য নেন, আত্মীয়ের জন্য নেন, মাত্র 10 টাকা ক্যাম্পাসিং করে। কম দাম ভাইয়া 10 টাকা দিয়ে কিনে এদিকে পকেট মারে যায় 10 টাকা। ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলেন ইন্নাল বায়ানা লাসাসা, বয়ানের বোঝা জাদু আছে। বয়ানের মতো বয়ান করতে পারলে চাতক পাখির মতো শ্রোতারা শুনে জোরে বলেন ঠিক কিনা? এরকম একটা ফাসিরে এসেছিল কি ছিল না? এখন আছে না নাই? আল্লাহ কবুল করে বলেন আমিন। এজন্য বয়ান শিখিয়েছে কে? বায়ানের ভাষা, বায়ান মানে মুখের সৌন্দর্য জোরে ঠিক কিনা? ভাষা দান করেছে কে? ভাষার ভিন্নতা দিয়েছে কে? এক দেশের ভাষা আরেক দেশের মনের বোঝা আছে না নাই? বাংলাদেশের ভাষা দেখেন, আমরা বলি আপনার ন বলতে পারি না, আপনাদের ন বলেন, আপনাদের নারী কি বলে ল। এরা মিছিল করে আল্লাহর মার্কা লৌকা মার্কা, আল্লাহর মার্কা লৌকা মার্কা। নরে এরা ন বলতে পারে না, লৌকা মাঝে মাঝে আবার বলে লেলা ভাষা তাই না, মানে তুমি না ভাষা তাই না দেওয়া ন দিয়ে দিয়ে আছে এরকম ঠিক কিনা? পাবনার যে সমস্যা, পাবনার সমস্যা হচ্ছে এরা ন বলতে পারে না, এরা কি বলে ল। মিছিল দেয় আল্লাহর মার্কা লৌকা মার্কা, তার নাম ন হয়ে গেল ল। এবার আসেন নোয়াখালীর দিকে, অথবা চলেন আপনারা যান কিশোরগঞ্জের দিকে। কিশোরগঞ্জের যেটা করে এরা বলতে পারে, দেখেন এক জেলায় এক সমস্যা। এরা খয়ের কি বলে? একজন বলে হুজুর কবর দেখবা কবর, এই বিষয়ে কবর দেখবেন। আমি কই কই কবর জিয়াউর রহমানের কবর, শেখ মুজিবুর রহমানের কবর, আটটার কবর। আমি ভাবছি টিভি ছেড়ে গেলে হয়তো কারো মাজার দেখাবে, কবর দেখাবে, অন্য তার কবর জিয়াউর রহমানের কবর কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর। আমি বললাম কবর দেখবা হুজুর আটটার কবর দেখো আটটা। তাহলে সমস্যাটা জানা হলো কিশোরগঞ্জের ময়মনসিংহে কি বলতে পারে না? খবর ক খবর বলে কি ক কাই ভাই কাই সুই কাই যা এরকম করে ঠিক কিনা? রেগে গেলে বলে মাইরাল কুটতেল তেল বা কবলা বিলং করে দাও। তাহলে পাবনার সমস্যা গেল নরে বলে ল, কিশোরগঞ্জে খবর বলে ক। এরপরে আপনি যদি নরসিংদীর দিকে আমার মাহফিল আছে রায়পুরের দিকে, রায়পুরের লোকেরা রায়পুরা বলতে পারে। ররে কি বলে? লাইপুরা আল্লাহ কি দিয়ে লাইপুরা খাইয়া লাই গেছে। রেল লাইন আপনি কি বলে? রেল লাইন লাইপুরা লাইনের আল্লাহ কি আমানছে আমার কাছে আছে না, আল্লাহ কি দিয়ে খাইয়া রেল লাইন গেছে। এরা খাওয়া দাওয়া বলে নিও। আচ্ছা এটা হচ্ছে সমস্যা। এর নোয়াখালী এবং ফেনী এরা ক বলতে পারে না, কয়রে কি বলে? শুধু কয় না, নোয়াখালী ফেনী লোকেরা ক জানে না, খ জানে। ক কইলে এরা মিছিল হেনি করে চিনি লই আর কইছে সুন্দর গোসল সইতো। একদম বলে হেনি করে চিনি মানে ফেনী করে চিনি লই আর মিছিল সুন্দর গোসল সইতো, মানে কোন উল্টা পাল্টা করা যাবে। ফেনী করে ঠিক ঠিক কথা রাখতে হবে। তো এইটা মিছিল হেনি করে চিনি লই সুন্দর গোসল সইতো। এরপর দেখেন নোয়াখালীর ভাইরা ওরা কি বলে? নোয়াখালীর রাজা পানিরে হানি বলে, পানরে হান বলে, পেপেরে এই যে পেপেরে বলা দরকার থাকে ঠিক কিনা? পানি যদি হান হয়, পান যদি হান হয়, পানি যদি হানি হয়, তাহলে পেপেরে কি হবে? বলে কিন্তু এটা বলেন। এরপরে আপনার চট্টগ্রামে অনেক ভাষার বিকৃতি আছে, তারা বলে একটা উচ্চারণ করে আরেকটা। যেমন আমরা বাচ্চাদেরকে উচ্চারণ করে শেখাই ক ল শ ল, ঠিক কিনা? এরা উচ্চারণ করে ক ল শ ফিল্লি, মানে কলস রে এরা হলো ফিল্লি। কি বলে? দেখি প্রাইমারি স্কুলে শিখে গেছে শিখো ক ল শ, সবাই কয় ক ল শ, এরা উচ্চারণ করে ফিল্লি, সবাই কয় ফিল্লি। এইটা ভাষার ডাইভার্সিটি যেরকম ঠিক কিনা? এরপরে পুরো ঢাকায় যদি যায় এরা কথা কথা গালি দেয়, হালা হালা
তাদের একটা আকসাম। এরা নিজেরা একটা হালা, বাপারও একটা হালা, দাদারও একটা হালা। দাদা হালা কোন বছর হচ্ছে আমি হালা জানি না। তো তুমি হালা কি জানো? তো এরা হালা হালা। পুরান ঢাকাতে এই ভাষাটার উৎপত্তি খুবই বেশি। ইভেন যারা তাফসীর মাহফিল হয় হালা বলে। এরা চিৎকার মাঝে মাঝে বলে আরে হালা ছোট হালা কোথায় গেল? আমরা যেমন বলি সুবহানাল্লাহ বললাম চিৎকার করে। এরা মাহফিলে বলে আরে হালা সুবহানাল্লাহ কোথায় গেল? তো আমার কিছু বন্ধু চকবাজারে খতিবদের চেষ্টা করে খতিব একসাথে পড়াশোনা করেছে দাঁড়াতে 3 বছর এর ব্যবধানে ফোনে করে আমি হালা কেমন চলছে আমি বললাম তোর বড় পরিশান আমার হালা কষ্ট তো বলে 3 বছর আমি খতিবদের থাকতে আমি শিখেছি এই যে ভাষার বৈচিত্র্য সবচেয়ে শুদ্ধ ভাষা হচ্ছে আমাদের বাংলাদেশের কুষ্টিয়া কোন জায়গায় ঝিনাইদহ কুষ্টিয়া বাংলা ভাষার জন্ম হয়েছে বলা হয় কুষ্টিয়া ঝিনাইদহ তারপর কৈশোর জীবন পার করেছে খুলনার দিকে এরপরে বয়স হয়েছে সে সিংহমার দিকে এরপরে অসুস্থ হয়েছে সিলেটের দিকে আর মৃত্যুবরণ করেছে চট্টগ্রামে দাফন হয়েছে কক্সবাজার এটা বলে কথাটা আসলে মিল আপনাদের ঠিক কিনা এজন্য সূরা রহমান থেকে আমাদের জন্য শিক্ষা হলো যে রহমান আমাদের উপর দয়ালু সব সময় ডাকতে হবে তার নামে জিকির করতে হবে আল্লাহ আল্লাহ সবাইকে কথা বলতে বোঝা করার তৌফিক দান করুন আপনারা 2-3 দিন থেকে তাফসীরের